বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদায় কণ্ঠস্বর হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আজাদী সাহেব ঢাকা, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আশরাফুল মহিলা মাদ্রাসা সদর ঢাকা। আমি হযরত পিতার সুরক্ষিত কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নবীর মহব্বতে দিল থেকে দুরূদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شرب بلغ الوبا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ ডাকাত ঢোকিল তোমার ঘরে ইমান তোমার চুরি করে নিয়ে গেল দেখো খেয়াল করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله কোথা গেল সেই মানবদরদী কোথায় গেল সেই মানবদরদী আমাদেরকে রাখিয়া দয়ার নবী মায়ের নবী আজ কান্দে রওজা পাকে শুইয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নবগ্রাম নয়াপাড়া জামে মসজিদ নতুন ভবন নির্মাণ উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সকল বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন এই পৃথিবীর সৌজ সন্তান নায়েবে নবী হযরত উলামা ইকরাম
উপবিষ্ট আছেন চুল পাকা দাড়ি পাকা আমার পিতৃতুল্য বাবাজিরা, আমার সমবয়সের যুবক শ্রেণীর ভাইরা, পর্দার আড়ালে আমার পর্দা নিশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে যে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন, মানুষ হিসেবে দুনিয়া আনছেন। মালিক ইচ্ছা করলে আমাদেরকে অন্য কিছু বানাইতে পারতেন কি পারতেন না? অন্য মাখলুকাতও বানাইতে পারতেন। তা না করে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইলেন। আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন তিনার হুকুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর একমাত্র আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন তিনার কুদরতি হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইতে সময় নিয়েছেন মাত্র 6 দিন। কয়দিন? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করতে গিয়ে সময় নিয়েছেন 9 মাসের বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সকলেই জান্নাত পাবে না। সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, কিন্তু সকল মানুষ জান্নাত পাবে না। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহর কাছে ঈমানের টিকিট জমা দাও, আর আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে দেব। ভাইরা আমার, একমাত্র তাই আল্লাহর কাছে ঈমানের টিকিট জমা দিতে পারবে এবং আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট নিতে পারবে যারা দুনিয়াতে ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামাত থেকে সবর করে যত বালা মুসিবত আসবে সব কিছুর উপর অটল থাকবে। এই মানুষগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাসরের ময়দানে জান্নাতের টিকিট নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান হিসেবে যখন আছেন একটু বালা মুসিবত আসবে, সবর করা। সাহাবায়ে কেরাম, এখন তো কালেমার দাওয়াত দেওয়া সহজ। এই সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত নির্যাতন ভোগ করেছেন, দ্বীনের কথা বলা তাদের পক্ষে সম্ভব ছিল না, এত কষ্ট হয়েছে। তা সত্ত্বেও সাহাবায়ে কেরাম দ্বীন থেকে এক চুলো সরে যায় নাই। কথা বলে ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইভাবে মজলিসের মধ্যে বসা, ডাক দিয়ে বললেন, হে নবীর সাহাবীরা, এখন তো ইসলামের সোনালী যুগ। অতএব এমন একটা সময় মুসলমানদের উপর দিয়ে চলে গেছে যেই সময় ঈমানের কথা বলা এত দুষ্কর ছিল, ঈমানের কথাবার্তা বলা যায় নাই। আর আমার জানা মতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত বেলাল ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট আর নির্যাতন স্বীকার করেছেন, অন্য কেউ এই পরিমাণ করেন। এ কথা বলার পর মজলিস থেকে একজন লোক, মজলিসের ভিতর থেকে একজন লোক দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা বললেন। ওই লোকটার নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটার নাম কি? খাব্বাব রাদিয়াল্লাহু। কথা বলেন, লোকটার নাম কি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমার তো সকলের সব বিষয় জানা নাই। হযরত
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বলা লাগবে না, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার কাপড়, কোমরের কাপড়টা উঁচু করে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে খাব্বাবের কোমরের মধ্যে কোনো বস্তু নাই, শুধু একটা কঙ্কর কোমর দাঁড়িয়ে আছে। হযরত ওমর সঙ্গে দিলের মানুষ, এত শক্ত দিলের মানুষ, তারপরে এই কোমর দেখার পরে তিনি তিনার দুই হাত দিয়ে কপাল এইভাবে চোখ ধরে বলতেছে, খাব্বাব কাপড় নামাও। এমন আশ্চর্য বলা কোমর কোনোদিন দেখি না। এটা কিভাবে হলো? আল্লাহর গোলাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ঈমান আনার কারণে কাফেররা আমাকে এত পরিমাণ কষ্ট দিত, এত এত পরিমাণ কষ্ট দিত, আমাকে আগুনের আংরার উপরে শোয়াই রাখা হতো, আগুনের আংরার উপরে শোয়াই রাখা হতো, আর আমার কোমরের মাংস গুলো গলে 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 এইভাবে কি হয়ে যেত, আগুনটা পর্যন্ত নিভে যাইত। আবার এরকম ভাবে যখন আগুন জ্বালায় দেওয়া হতো, আবার আমার কোমরের মাংসগুলো এইভাবে গলে গলে আগুন নিভে যাইত। কাফেরেরা আমার কাছে আসতো, কানের কাছে এসে বলতো, খাব্বাব, হয় এইভাবে তোমাকে জীবন দেওয়া লাগবে, আর না হয় তুমি আমাদের দলে ফিরে আসো, আমাদের ধর্মে ফিরে আসো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন আমি কাফেরদের ডাক দিয়ে বলেছিলাম, এ কাফেরেরা, তোমরা যদি আমাকে ঈমানের জন্য যদি বারবার যদি তোমরা আমাকে মেরে ফেলে দাও, আগুনে পুড়ে পুড়ে যদি আমাকে শেষ করে দাও, আমার আল্লাহ, আমার মালিক যদি আবার আমার জীবন ফিরিয়ে দেয়, এইভাবে যদি তোমরা আমাকে মেরে ফেলো, ঈমানের জন্য যদি পুড়ে ফেলে দাও, আমার মালিক যদি আবার আমার জীবনটা ফেরত দিয়ে দেয়, এইভাবে যদি 1000 বার যদি তোমরা এই কালেমার জন্য আমাকে পুড়ে ফেলো, আর আমার আল্লাহ যদি আমার জীবন দেয়া যায়, তথাপি এই দিন এই কালেমার জন্য আমি 1000 বার জীবন দিতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এ মাওলার গোলাম সাহাবায়ে কেরাম এত পরিমাণ দিনের জন্য কষ্ট করেছে, তারপরও সাহাবায়ে কেরাম দিন থেকে সরে আসে নাই। বন্ধুরে, এ মাওলার গোলাম, আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিতে লাগলো, ইসলামের শুরু যুগে যখন দিনের দাওয়াত দিতে লাগলো, ওই সময় ওই গরিব বুড়ারা, দুর্বল কিসিমের লোকেরা তারা ইসলাম গ্রহণ করল। দিনে দিনে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো, মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো। দিনে দিনে আল্লাহ তাআলা কালেমার পতাকা বড় করে দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কালেমার পতাকা যখন বড় হয়, দিন যখন প্রচার প্রসার হয়, এটা কি আর কাফেরদের ভালো লাগবে? কাফেরদের ভালো লাগবে না, কারণ প্রতিপক্ষের উন্নতি এটা দুশমন পক্ষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি, তার এক দুশমনের ছেলে খবর হয়েছে যে দুশমনের ছেলেটা ভালো ব্রেন, ভালো লেখাপড়া করে, এবার যে সে ছেলেটা
এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করছে, এ প্লাস পেয়েছে। তার দুশ্মন যে আর কি শুনতে ভালো লাগলো, এ প্লাস বলি কেউ আমি হজ করতে পারবো না। পরে কিছুদিন পরে দেখা যায় আয় পরীক্ষা দিয়ে আয় হজ করে লেছে। আয় হজ করলে কি হইব, বিয়ে হজ করতে পারতাম না। কিছুদিন পরে দেখা যায় বিয়ে হজ করে লেছে। পরে বিয়ে হজ করলে কি হইব, ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারতো না। পরে করতে গেছে, পরে এই লিখে হইব, অসুবিধা না, কোনো চাকরি হইব না। কিছুদিন পরে দেখে আবার চাকরি হয়ে গেছে। পরে আবার ও চাকরি বা লিখে হইব, বেতন হইব না, এরকম কথা হইল। চাকরি করলে কেউ কি বেতন না পায়? এ কথা বলে কেন? মনের জ্বালা, কথা কান ঠিক কিনা? অবৈধ ইসলামের যখন বিজয় হয়, কালেমার পতাকা, কালেমার মধ্যে কালেমার ছায়া করে যখন মানুষ আসতে থাকে, এটা কাফেরদের ভালো লাগে না। কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদের উপরে ষড়যন্ত্রের জাল ফেলছে, যাতে করে মুসলমানরা কষ্টের ভিতরে থাকে, কালেমার দাওয়াত দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম রে, আল্লাহর গোলাম, বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইলেন। আমার পয়গম্বর যখন দিনের দাওয়াত দেয়, ইয়া বাবাজি, আল্লাহ নবী দিনের দাওয়াত দেয়, কাফেরেরা বারবার নবীজিকে কষ্ট দিতে লাগলো, নবীজিকে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল ফেলে দিল। বাবাজি, একদিন যখন আমার পয়গম্বর একটা ছেলে সন্তান, পয়গম্বরের যখন ছেলে সন্তানটা মারা গেল, যার নাম ছিল বন্ধু আমার ইব্রাহিম, এই ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হলো, আল্লাহর নবী কাঁদতেছে, পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে। এই খবর পাওয়ার পরে যখন চতুর্দিকে খবর হয়ে গেল, কাফেরেরা বলা বলি করতে লাগলো, মুহাম্মদকে নিয়ে টেনশনের কারণ নাই, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মাদের কোন ছেলে সন্তান নাই, মুহাম্মাদের শুধু কন্যা সন্তান আছে, মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো আবতার। বলেন নাউজুবিল্লাহ। আবতার কাকে বলে বন্ধু আমার? যার কোন সন্তানাদি নাই, আহলে আরবদের নিকটে আবতার বলা হয়, যাদের শুধু কন্যা সন্তান আছে, ছেলে সন্তান নাই। আল্লাহর নবীর ছেলে সন্তানও ছিল কিনা? আল্লাহর নবীর ছেলে সন্তান ছিল। আল্লাহ তাআলা ছেলে সন্তানদেরকে লম্বা হায়াত দেন নাই, আর কন্যা সন্তানদেরকে লম্বা হায়াত দিলেন। বাবাজি, আল্লাহর নবীকে যখন কষ্ট দিতে লাগলো, পয়গম্বরকে আবতার বলে যখন গালি দিতে লাগলো, এ বাবাজি রে, আল্লাহর পয়গম্বরকে শোনায় শোনায় তারা বলতে লাগলো, মুহাম্মদকে দিয়ে আমাদের আর টেনশন করার কারণ নাই। বিশেষ করে এই লোকটা আমাদের খানায় বসিয়া, চায়ের দোকানে বসিয়া, বিভিন্ন জায়গায় বসিয়া বসিয়া ডাক দিয়া বলল, মুহাম্মদকে নিয়ে টেনশন করার কারণ নাই, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ যেদিন দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের নাম নিশানাও থাকবে না, মুহাম্মদের সাথীদের কেউ খুঁজে পাওয়া যাবে না, মুহাম্মদ যেদিন দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের দিন ধর্ম থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। বাবাজি, এই সংবাদ যখন পয়গম্বরের কাছে আসলো, পয়গম্বরকে শোনায় শোনায় যখন বলতে লাগলো, আল্লাহর নবী, সাথে সাথে পয়গম্বর আমার সিজদায় পড়ে গেল। এ বন্ধুরা, পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেল, আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল। আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও,
আমার হাবিব দেখি কান্তাছে, আমার হাবিব রে ওই কাফেরেরা কষ্ট দেয়। এদিক দিয়ে আমার হাবিব সন্তান হারাইছে, সন্তানের জন্য মায়া তো রাখতেই পারে, কাফেরেরা আমার হাবিবকে কষ্ট দেয়, আমার বন্ধুরে কষ্ট দেয়, আমার বন্ধু সেজদায় পড়ে কাঁদতেছে। যাও যাও তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহ নবীকে গিয়া বলো আমি আল্লাহ কেন তার মেয়েদের লম্বা হায়াত দিলাম আর ছেলেদেরকে কেন লম্বা হায়াত দিলাম না, তার কারণটাও পয়গম্বরকে জানায়া দাও। আর আমি আল্লাহর পক্ষ থেকে আমার পয়গম্বরকে সূরা কাউসার হাদিয়া দিয়া দাও, করে বল সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আল্লাহর নবী আমার পয়গম্বরের একটা টাইটেল আছে। এ বন্ধু, ইব্রাহিম পয়গম্বরকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে কি বলা হয়? আর আসতে কোন ভিডিও বলবো না, ইব্রাহিম পয়গম্বরকে কি বলা হয়? জনগণ উল্টা কথা চলে রে ভাই, এমন এক ভিডিও আছে আর বুঝেন নেই। এবারে বউ যা হয় খালি উল্টা চলে। কি চলে? জোরে ফেন খালি উল্টা চলে। এর বউটা একদিন করছে কি, গাঙ্গে গিয়া হইয়া মরে গেছে গা, দাঁড়ে ডুবে গেছে গা। আমার কথা তো বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? মরে গেছে গা, এখন দাঁড় প্রচুর দাঁড়। তার একজন কয় কাকা আপনি কি খুঁজেন? পার করো না বাতিজা। কে কি হইছো খন না? তোমার শাশি যে গাঙ্গে ভরে মরে গেছি গা। তাই নি? কহ তাই এই উজেন হিদোরেন কে? তোর শাশি মরে গেছে, বাইশে গেলি না বাড়িতে গেছে, আমি ওজন ভিতরেন করে চাষা রে, তোর চাষি জীবনে বাইসে থাকতে কোনোদিন বাটি ভিয়ে যায় নাই, আমার মন মরণের পর ওটা ওজন ভিজে গেছে। ওজন আমাদের যদি আসতে কম এটা জোরে খায়, আর যদি কই জোরে খান তাহলে আমার নাই, কথা কান ঠিক নেই। ভাড়া আমার আল্লাহর গোলাম শুনে নাও, আল্লাহর পয়গম্বরকে যখন বলা হলো, আল্লাহর পয়গম্বরকে বলে ও পয়গম্বর যাও জিবরাইল আমার হাবিবুল্লাহরে শোনায়া দাও, আমার হাবিবুল্লাহরে আমি আল্লাহর পক্ষ থেকে সূরা কাউসার হাদিয়া দিয়ে দাও, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 114 খান সূরা আছে, কয় খান? আল্লাহু আকবার। কোরআনের মধ্যে 114 খান সূরা আছে। আমার বাবাজি আল্লাহর গোলাপ রে শুনে রাখো বাবাজি, 114 খান সূরার মধ্যে বন্ধু 112 সূরার মধ্যে বিভিন্ন আলোচনা করা হলো। আমার আল্লাহ আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর, দুইখানা সূরা রাখলাম গো পয়গম্বর, একটা সূরার মধ্যে আমি আল্লাহ আমার শান মান বর্ণনা করলাম, ও হাবিবুল্লাহ আপনার শানে আমি আল্লাহ আর একটা সূরা নাযিল করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সূরা কাউসার শুনেননি, ইন্না আতানা শরীফ শুনেন না মেরা? এরা বন্ধুরে যদি সূরা কাউসার তেলাওয়াত করে পয়গম্বর বলেন আমার আল্লাহ তাআলা পয়গম্বরের ভালোবাসা ওই মানুষটার অন্তরের মধ্যে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহর গোলাম রে পয়গম্বরকে যখন কষ্ট দিতে লাগলো, আমার আল্লাহ জানায় দেয় পয়গম্বর ওরা আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনার সামনে আমি আল্লাহ হাদিয়া খুশি হিসাবে আমি সূরা কাউসার আপনারে হাদিয়া দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি
আল্লাহর গোলাম রে, আল্লাহর পয়গম্বরকে যখন বানানো হলো, ও পয়গম্বর, ওরা আপনাকে অবতার বলায়, ও পয়গম্বর আপনি তো অবতার নয়, আপনি তো নির্বংশ নন, ও পয়গম্বর, ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে কষ্ট দেয় গো পয়গম্বর, ওদের সংজ্ঞা অনুযায়ী আপনি নির্বংশ নয়, কিন্তু তারপরে বলে পয়গম্বর, ও পয়গম্বর, আমি তো আপনাকে ছেলেও দিলাম, ও পয়গম্বর, আমি আপনাকে ছেলেও দিলাম, মেয়েও দিলাম, মেয়েদের লম্বা হায়াত দিয়ে দিলাম, কিন্তু ছেলেদের লম্বা হায়াত দিলাম না। ছেলে দিয়েছিলাম পয়গম্বর আপনার একটা কারণের জন্য, আর ছেলেদেরকেও আবার অল্প বয়সে নিয়ে গেলাম আপনার মান সম্মান মর্যাদা ঠিক রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে এ বাবাজি, আল্লাহর গোলাম রে, আমাদের একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক যদি আমাদের পয়গম্বরের ছেলেদেরকে বড় করত, লম্বা হায়াত দিয়ে দিত, তাহলে কাফের বেঈমানেরা ইহুদি নাসারারা আমার পয়গম্বরকে কিছু বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আল্লাহর গোলাম তুলে না, আল্লাহ পাক কেন পয়গম্বরকে ছেলে দিলেন আবার নিয়ে গেলেন? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর নবীকে শোনানো হলো, জিব্রাইলের মাধ্যমে জানানো হলো, দাও জিব্রাইল, যাও দাও দাও আমার হাবিবুল্লাহ নবীরে শোনায়া দাও, আমি আল্লাহ ছেলে দিয়েছি এই কারণে যাতে করে তারা তাকে অবতার না বলতে পারে, আর তার ছেলেটা নিয়ে আসলাম এই কারণে, কারণ কোরআনের মধ্যে নবীর সম্মান বর্ণনা করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ বন্ধুরে, আল্লাহ তাআলা আমার নবীর সম্মান বর্ণনা করেছেন, ও পয়গম্বর, আপনার যদি সন্তান, ছেলে সন্তানদেরকে যদি লম্বা হায়াত দেওয়া হয়, 40 বছর পার হওয়ার পরে যদি নবুয়তি না দেওয়া হয়, ইহুদি বেঈমান খ্রিস্টানরা তারা বলে ফেলবে তোমাদের নবীর চাইতে আমাদের নবী ভালো, কারণ আমাদের নবীও নবী, নবীর সন্তানও নবী। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে আমাদের নবীও নবী, আবার 40 বছর হওয়ার পরে নবীর সন্তান নবী, আর 40 বছর হওয়ার পরে যদি আমাদের নবীরকে সন্তানকে যদি নবুয়তি না দেওয়া হয়, তাহলে তোমাদের নবী নবী, কিন্তু তোমাদের নবীর সন্তান তো নবী না, অতএব তোমাদের নবীর সাথে আমাদের নবী ভালো, এটা ইহুদি নাসারারা বলবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নবুয়তি দেওয়া হয়, তাহলে ওই যে বলা হয়েছে আপনি সর্বশেষ নবী, আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী হবে না, আপনি শেষ নবী, আপনি শ্রেষ্ঠ নবী। আপনার সন্তান বড় হওয়ার পরে যদি নবুয়তি দেওয়া হয়, আপনি শেষ নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার সম্মান মর্যাদা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি খতমে নবুয়ত সম্পর্কে আমাদের নবী সর্বশেষ নবী এইটা যদি না মানে, তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানী, এই লোকটা একবার আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে এসে বলতেছে, হুজুর আমি যে শেষ নবী। বলেন নাউজুবিল্লাহ। তুমি যে নবী, এটা দলিল কি? আপনি কোরআনের মধ্যে বলছেন না ইসমুহু আহমদ, সর্বশেষ নবী যিনি হইবেন উনি আহমদ। আহমদ ঠিক আছে, তুমি তো আহমদ না, তুমি তো গোলামে আহমদ, আহমদের গোলাম। তখন উনি কয়, হুজুর আমার আব্বা বুঝে নাই তো, না বুঝে ছোটবেলায় গোলামে আহমদ রাখছে, আমি বড় হওয়ার পরে আহমদকে এই গোলাম কাটে দিছি। আর কি আছে? গোলাম আহমদের গোলাম কাটলে কি থাকে? আহমদ কি থাকে? আহমদ। তাহলে আমি আহমদ নবী তাই নাকি? কহ আমার আব্বাও তাই। আতাউল্লাহ বুখারী বলে আমার আব্বাও তাই। আমার আব্বাই ছোটবেলা আমার নাম রাখছে আতা আল্লাহ, মানে আতাউল্লাহ মানে আতা, আর
দুইটা মিনা হলো আতাউল্লাহ। তা আমার আব্বা ছোটবেলায় বুঝে নাই, এই জন্য আমার আল্লাহর নামের শুরুতে আতা রাখছিল। আমি বড় হওয়ার পর আতা কাটতে দিছি, এখন আল্লাহ আছে। আর আমি যদি তুই যদি বড় হওয়ার পরে যদি গুলাম কাইটা আহমদ নবী হবে খরচ, তাহলে আমি বালে হওয়ার পরে আতা কাইটা দিয়ে আল্লাহ হয়ে গেছি। আমি আল্লাহ হইয়া তোর মতো বন্ধ নবীরে ক্যান্সেল করে দিছি। সুবহানাল্লাহ। আমার এই ধরনের পাগলের আবির্ভাব আসেনি নাই? এই ধরনের আসেনি নাই? কাদিয়ানীদের থেকে খুব সতর্ক থাকতে হবে। তোমরা বন্দামি করো, তোমরা এই দেশে তোমাদের ধর্ম চালাও খাও, কোন আপত্তি নাই। কিন্তু মুসলমানের পোশাক পরে, মুসলমানের কালিমা ব্যবহার করে এদেশে খতম নামাজকে অস্বীকার করবে, এটা বাংলার জনগণ কোনদিন মেনে নেবে না। কথা বলে ঠিক কিনা? বন্দামি করার বহু জায়গা আছে। আমার কি কমু, দুঃখে সারা গায়ে গা মলম লাগাবো বলবে না। এই জন্য একটা কথা মাঝে মাঝে বলি, মুসলমানদের দোষে পড়তে সে কি জানো না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে মুসলমান বসে মুখে না। কথা বলি কিনা? আমাদের কথা বলতে হয়। আপনারা জানেন এই আগর সরকার নামে অনেকে বলছে, আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, কেমন যেন আসলো তাও একটু বলি, এবারে দায়িত্ব না বলে পারা যায় না। সেটা হলো সারা বছর গান গাইছো, আমরা মোল্লা মুরব্বীরা মুসলমান কোনোদিন তোমাদের গানের স্টেজে বাধা দেয় নাই। কথা বল ঠিক না? তোমাদের ইবলিসে খুশ হয় না? তোমাদের কি খুশ হয়? তোমরা কেন মুসলমানের আল্লাহকে নিয়ে এমন কটূক্ত কথা বলো, বাজে কথা করে বলো? তোমার কি জানা নাই আমরা সব দিতে পারি? মনে রাখো, এই জমিনে যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, রাসূলের মান সম্মান যদি কেউ নষ্ট করতে যায়, মুসলমানরা জীবনে তাদেরকে ছাড়বে না। বাংলার জমিন থেকে তোমাদেরকে চাও পিটিয়ে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার যে কথা বলতেছিলাম, মনে রাখেন, সব মানে নিতে পারি, ভাই ভাই আলাদা হয়, হয়তো হয় না। কিন্তু বাপের বিরুদ্ধে যখন কথা হবে, কোনো ভাই যদি মনে করে যে ওর সাথে আমার দুশ্মনী আছে, আমি ওর বাবারে যাবো না তাই বলো, আমি যাব না, তাহলে বোঝা যায় এই সন্তান বাবার ভদ্র সন্তান নয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর সম্মান নিয়ে কথা বলে, কোন দল করে দেখার সময় নাই, কে কি করে দেখার সময় নাই। সবাই আমরা আল্লাহর গোলাম। আল্লাহর বিরুদ্ধে যদি কারো আবার কথা বলে, এই মানিকগঞ্জ থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা জানি এই মানিকগঞ্জ একটা ইসলামের মার্কাজ, ইসলামের দুর্গ। মানিকগঞ্জের উলামায়ে কিরামকে দেখেছি, ভূমিকা তারা ইসলামের পক্ষে রেখেছে। মনে করেন তাওহীদি জনতাও ইসলামের পক্ষে কথা বলে। আবার যদি কখনো এই ধরনের কাজ করে আসে, মুসলমান ঘর থেকে বের হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত এই বেঈমানদেরকে শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমার এই ধরনের শয়তান, এই ধরনের মানুষ ইসলামের বিরোধিতা করে এমন মানুষ সংলগ্ন থেকেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথাগুলো বলতেছিলাম, আল্লাহর গোলাম শুনে রাখো। এ বাবা দিয়ে আমার ভালো করে শোনো, এ মাওলার গোলাম, আল্লাহর পয়গম্বরকে বলা হলো, ও পয়গম্বর আপনি শুনে নেন, ওরা আপনাকে কেন, আপনাকে আমি ছেলে দিলাম আবার ছেলে নিয়ে গেলাম, এটার একটাই মাত্র কারণ, আপনার সম্মান মর্যাদা আপনার ঠিক রাখার জন্য। আপনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবে, এই মর্যাদা ঠিক রাখার জন্য সুবহানাল্লাহ। যদি নবীজিকে যদি অন্য সন্তানদেরকে আর যদি বড় করা হতো, আর যদি তাদের নবুয়ত না দেওয়া হতো, এই ইহুদি নাসারারা তারা বলা বলি করত, বাবাজি আল্লাহর গোলাম রে শোনো না, আমার আল্লাহ
আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ও জিবরাইল আমার পয়গম্বরকে শোনায়া দেয়, আমার পয়গম্বর যেন দুঃখ না করে। আমি আল্লাহ দিনের জন্য আমার হাবিবুল্লাহরে কষ্ট দেয়, আমি আল্লাহ খুশি হইয়া আমার পয়গম্বরের সম্মানের জন্য আমি আল্লাহ সূরা কাউসারটা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মান কত বড় হক এ বন্ধুরে, আপনার আমার পয়গম্বরের শানটা কেমন, আমার পয়গম্বরের শানটা কেমন বাবাজি। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনাকে একদিন ডাক দিয়া বলে, ও মা আমেনা, ও মা আমেনা, আমি আপনার সন্তান মুহাম্মদকে 5 বছর পর্যন্ত লালন পালন করলাম, এই 5 বছরের ভিতরে এই মুহাম্মদের মতো সুন্দর আর কোন মানুষ দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় মা আমেনা ডাক দিয়া বলে, ও হালিমা, তুমি তো গ্রামে থাকো, তুমি গ্রামে আমার মুহাম্মাদের চাইতে সুন্দর আর কাউকে দেখো না। এ হালিমা, আমি কোথায় থাকি? শহরে থাকি। আমি শহর ঘুরে ঘুরে দেখলাম, আমি শহর ঘুরে দেখলাম আমার মুহাম্মাদের চাইতে কোনো কিছু আমি সুন্দর দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, হালিমা দেখি আমার বন্ধুর সম্মান বর্ণনা করে, আমি দেখি মা আমেনা আমার নবীর সম্মান বর্ণনা করে, যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর শান বর্ণনা করো। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দেয়া বলে, হালিমা, ও আমেনা, আপনারা দেখি একজন গ্রামে থাকেন আর একজন শহরে থাকেন, আপনারা এবার কত দূর গেছেন আপনারা তো জানেন না। আমি জিবরাইল 1 মিনিটের মধ্যে সারা বিশ্ব ভ্রমণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমি সারা বিশ্ব কোটি কোটি বার ভ্রমণ করেছি, আমি সারা বিশ্ব ঘুরে দেখলাম হাবিবুল্লাহ নবীর চাইতে আর কোনো কিছু সুন্দর নয়। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে ধমক দেয়া বলে, জিবরাইল রে, এইটা কি বলার জন্য বলছি? আমার বন্ধুর সম্মান হইল নাকি? তোমরা বলো দেখো নাই, তার মানে বোঝা যায় কিছু থাকতে পারে। এ হালিমা, তুমি আমার বন্ধুর সম্মান বর্ণনা করতে পারবে না। ও আমেনা, আমার হাবিবুল্লাহ নবীর শান তুমি বর্ণনা করতে পারবে না। ও জিবরাইল, তুমিও আমার হাবিবুল্লাহর শান বর্ণনা করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, শুনে না, আমি আল্লাহ কসম করে বললাম, এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছি সবকিছুর চাইতে আমার হাবিবুল্লাহ নবী সবচাইতে বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এ বাবাজি, আল্লাহর গোলাম রে শুনে রে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহ নবী কষ্ট করে, আমার হাবিবুল্লাহ নবীরা ওরা কষ্ট দেয়, যাও যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবুল্লাহ নবীরা আমি কাউসার দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মা মানাল কাউসার, কাউসার অর্থ কি বন্ধু আমার? তাফসীরে কাবীরের মধ্যে 40টা অর্থ আছে, 2-একটা অর্থ আপনাদের মাঝে আলোচনা করব। এ বন্ধু রে, এ বাবাজিরা, তোমরা ভালো করে বলো, তোমরাও জানো বন্ধু আমার, আল্লাহ তাআলা কাউসার তৈরি করছে জান্নাতে। কোন জায়গায়? কোন জায়গায়? আর হুজুরে, আমার আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করলো কাউসার, কিন্তু কাউসারের পানি পান করবে হাসরের মাঠে। কোন জায়গায়?
তাহলে কাউসার কোন জায়গায়? জান্নাতে। জান্নাতে না গেলে কিভাবে কাউসারের পানি পান করবে? অথচ আমরা তো পড়ছি, আমরা তো ওয়াজও শুনছে হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, মানুষের অন্তর যখন চৌচির হয়ে যাবে, শুকিয়ে যাবে, পানি পিপাসা লাগবে, এমন সময় আমার পয়গম্বরের হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে। যেই ব্যক্তি পান করবে এই লোকটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। জোরে কন সুবহানাল্লাহ। তাইলে পানি পান করবে কোথায়? পানি পান করবে হলো হাউজে, পানি পান করবে হলো হাসরের ময়দানে। আর আল্লাহ জান্নাত তৈরি করছে হলো হাউজে কাউসারে। বন্ধু, হাউজে কাউসার তৈরি করছে জান্নাতে। দুই জায়গার মিলটা কিভাবে হলো? মুসলিম শরীফের 2300 নম্বর হাদিসের মধ্যে। ওরে বন্ধুরা, আল্লাহ নবী বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে হাউজে কাউসার তৈরি করিয়া, হাউজে কাউসার দিকে দুইটা নালা মিজাবানে শব্দ বলা হয়েছে, দুইটা নালাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে আসছে। ওই জান্নাত থেকে নহর আসতে থাকবে, আর পয়গম্বর নিজ হাতে ওই হাউজে কাউসারের পানি তার উম্মতকে পান করাবে। বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু আমার আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, ও বন্ধু আপনি দুঃখ করবেন না গো বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনারা কাউসার দিলাম। মা মানাল কাউসার, কাউসার শব্দের অর্থ কি? কাউসার হলো খয়রে কাসির, অনেকগুলো অর্থ, অনেকগুলো কল্যাণ। ও বন্ধু একবার যখন তারা বললেন মুহাম্মদ যখন দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের নামও থাকবে না, মুহাম্মাদের ধর্ম থাকবে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলেছিল, আল্লাহ এই দিনের জন্য আমি কত কষ্ট করলাম, আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম, আমি তো দান মুবারক শহীদ করলাম, এই দিন নাকি থাকবে না, এই দিন নাকি থাকবে না গো আল্লাহ, আমি যেদিন থাকবো না আমার নাম থাকবে না। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, ও নবী এই পৃথিবীতে আপনার সম্মান, আপনার নাম সমুন্নত রাখার আমি আল্লাহ জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার মানটা, আপনার নামটা আমি আল্লাহ তাআলা সমুন্নত রাখবো। ও বাবা, আপনাদের এই এলাকায় যখন ফজরের আযান হয়, ও বন্ধু যখন চিটাগাঙে যাবেন, একই সময় হয় নাকি একটু ব্যবধান আছে? আছে না ব্যবধান? একটু ব্যবধান আছে বন্ধু আমার। বাংলাদেশে যখন ফজরের আযান হয়, ইন্ডিয়াতে একটু ব্যবধান আছে, আছে কি নাই? এই বন্ধুরা কিভাবে আল্লাহ তাআলা তার পয়গম্বরের নামটা সমুন্নত রাখবে? এ বন্ধু গবেষণা করে দেখা গেছে এমন কোন সময় নাই যে সময়ে কোনো আযান নাই, আর এমন কোন আযান নাই যে আযানে নবী মুহাম্মাদের নাম নাই। সুবহানাল্লাহ। সব আযানের মধ্যে আল্লাহু আকবার বললা ততক্ষণ পর্যন্ত আযান পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত আযান পুরা হবে না, যতক্ষণ পর্যন্ত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, ততক্ষণ পর্যন্ত পুরা হবে না, যতক্ষণ পর্যন্ত না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। এরে বন্ধুরা, আমার নবীকে আমার আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর ওরা বলে আপনার নাম থাকবে না, ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার নাম এই পৃথিবীতে সমুন্নত রাখার আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বন্ধু আমার গবেষণা করে পাওয়া গেছে, এর বন্ধুরে এ বন্ধু মানুষ যা কথা বলে এটা বাতাসের মধ্যে ভাসমান থাকে, বাতাসের মধ্যে বন্ধু আমার ভাসমান থাকে। এর বন্ধুরে বিজ্ঞানীরা এটা গবেষণা করা পেয়ে গেছে, এই পৃথিবীতে আল্লাহর নামের পরে যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটা হলো আপনার আমার নবী হাবিবুল্লাহর নাম। সুবহানাল্লাহ।
ওই কাফেরেরা যখন বলল মুহাম্মদ যেদিন থাকবে না, মুহাম্মাদের নাম থাকবে না, মুহাম্মাদের কোন সাথী কেউ খুঁজে পাওয়া যাবে না, বাবাজি আল্লাহর নবী বলে আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এই বন্ধুরা হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এমন সময় দেখতেছি হাসরের ময়দানের দিকে উম্মতের নবীরা তার উম্মত নিয়ে আসতেছে। দেখলাম একজন নবী আসতেছে, তার সাথে 100 উম্মত আছে। আবার তাকাই দেখলাম আর একজন নবী আসতেছে, তার সাথে 80 জন উম্মত। আবার তাকায় দেখলাম আর একজন মানুষ আসতেছে, তার সাথে তাকায় দেখলাম তার সাথে 30 জন মানুষ দেখা যায়। আর একজন নবী আসতেছে, তার সাথে 10 জন উম্মত। আর একজন আসতেছে, তার সাথে 3 জন উম্মত। আর এক নবী আসতেছে, তার সাথে 1 জন উম্মত। আর এক নবী আসতেছে, তার সাথে কোনো উম্মতই নাই। আরে বন্ধুরা হঠাৎ করে তাকায় দেখি একজন নবী আসতেছে, তার সাথে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়। ও বন্ধুরা আপনার আমার নবী হাবিবুল্লাহ নবী ডাক দিয়া বলে আল্লাহ এই নবী কোন নবী, তার সাথে এত উম্মত দেখা যায়। ডাক দিয়া বলে হাবিবুল্লাহ এই যে নবী আসতেছে এটা হলো বনি ইসরাইলি নবী মুসা পয়গম্বর, তার সাথে 6 লক্ষ উম্মত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বন্ধুকে হাদিয়া দেয়, একজন আর একজনকে হাদিয়া দিলে খুশি হয় না বাজার? ভালো আছে বলেন, আর জোরে কোন খুশি হয় না বাজার? বন্ধু বন্ধুরা হাদিয়া দিলে খুশি হয়, স্বামী স্ত্রীরা হাদিয়া দিলে খুশি হয়। আপনি কামাই করে বন্ধু আমার একদিন ঘরের বউরে যখন বিবিরে আজকে বেতন পাইছে তোমার 2000 টাকা দিলাম, বিবি গো আল্লাহ সারা বাংলাদেশে আমার স্বামীর মতো ভালো স্বামী নাই, কথা ঠিক না? আর যদি কোনোদিন চাষতে আসে আর না দেন পরে এটার মতো খারাপ আপনার নাই, কথা ঠিক না? এই জন্য হারা একজন আর একজনকে হাদিয়া দিলে খুশি হয়, একজন আর একজনকে হাদিয়া দিলে খুশি হয়। ভাই ভাইকে হাদিয়া দেয়, ও বন্ধু বিয়াই সাহ বিয়াইরা হাদিয়া দেয়, শ্বশুর জামাইও হাদিয়া দেয়, দেয় কি দেয় না? সবাই খুশি হয়নি? কিন্তু বর্তমানে বাপ্পার বন্ধের কিছু জামাই আছে শ্বশুরে বেচে দিতে দিতে শেষে না তাও জামাই বাবাজি খুশি হয় না, তখন ঠিক না? খালি চিন্তায় থাকে কোন সময় আরো আনা যা আরো আনা যা। আর একটা বিয়েই তো আছে মনে করেন যে বলেন না ইবলিসের, বুঝতে পারছেন তো? খালি খোসা আনতে পারস না, শ্বশুর বাড়িতে আনতে পারস না, মানে হে চাই না, হে যদি চায় যদি আবার হেলাই বিয়ে আপনি বিয়ে করছেন আপনার বিয়েটা উঠে যাবে না, কথা কিনা? এই জন্য খালি ছেলে দিয়ে চাপ। মনে রাখবেন শ্বশুর বাড়ির মালের একটা জ্বালা আছে, আসলে নাই? শ্বশুর বাড়ির মালে একটা জ্বালা আছে। একবার বিয়ে করছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে খাট লইছে, কি লইছে রে ভাই? জোরে বল না। আর আপনারা মিলে নিচে অসুবিধা, আমি তো জানি না অসুবিধা কি, কোনো কথা মনে করেন নিচে। একবার শ্বশুর বাড়িতে খাট লইছে, লওয়ার পরে বউর সাথে রাতের বেলা ঘুমাই গেছে, হঠাৎ করে একদিন বউর সাথে কথা লেগে গেছে। তা বউ কথা কইতে কইতে কইতেছে কি, তোমার লজ্জা করে না? আমার বাবার বাড়ি দেওয়া খাটে তুমি ঘুমাও, তোমার শরম করে না? জামার সে তো ঠিক ঘুমাম না তোর বাপের খাটে। হে তেমনি নামে গেছে, হে মনে করছিল যে শীতের দিন, আবার মনে করছে বউ আমার তেল তুল ডইলে বুঝি ডাক্কে ডুকে উঠে না, বউ নামছো নামছই নামছো নামছো, হে বেটা খাটের কাজ দিয়ে ঘুরে দেখি ডাক দেয় কিনা, পান খায় মাঝে মাঝে বিড়িও খায়, দেখি তো ডাক ডুক দেয় কিনা, কাজ হয় না তাই কি নামছো নামছো কি করে যা বেটা খালি দিকে দিকে ঘুরে, কাজ হয় না। বউ খাটে আরামে ঘুমাইতেছে, হে বেটা কি কয় জাল বসছে ফাঁকার মধ্যে শীতের মধ্যে কোনো মতে হাতটা মাথার তলে দিয়ে ঘুমাইছে, আর এই মন ঠান্ডা লেগে গেছে গা, খালি হুকুর হুকুর কাশ এসে গেছে, কি কাজ কি হুকুর হুকুর কাজ হয়েছে না? কাকের দিয়ে যান নাকি চিন্তা করলো কিরে তো উঠে এলো না। সকালবেলা গেছে বাজারে, যাওয়ার পরে রে গ্যাসের রাত্রে তো যাইব জন্য ভাড়া টাকা দিলাম, এই রাত্রের অবস্থাটা কি হবে? এই রাত্রে তো বউ উঠেব না, যে অবস্থা লাগে রাত্রে তো আমাকে পাক্কা হিসেবে তা রাখবো। এর সেই তো বাজারে যায় একটা তুষক কিনে, নিচের বাড়ি কি কয় তুষক না, হ্যাঁ তুষক কিনে নিয়ে গিয়া এই তুষকের সমনি তাও বাঁচার হিসেবে
বাজারে গিয়ে এক বন্ধুর সাথে সাক্ষাৎ, কিরে বন্ধু তোর কি অবস্থা, তোর দিয়ে তোর কাশি উঠে গেছে, হুকুর হুকুর কাশ, রাত্রে কি মাছ হারিয়ে গেছেন নাকি? না রে দোস্ত, কি হয়েছে? খাওয়া যাইবো না, কোন দোস্ত যদি কোন দোস্তের খাওয়া যাইবো না, ও কথা না বাই করে ছাড়বো না, কথা কান ঠিক না, খালি বুঝাইতেই থাকবো, আমার চাইতে তোর আপন কেউ আসে না, কথা কান ঠিক না। এমন বোতাম গোতা শেষ পর্যন্ত কয় দোস্ত রে কি আর কইতাম, লজ্জা কথা, রাতের বেলায় রাত 3টার সময় যে বউ আমার খাটের থেকে নামাইছে, খাটের থেকে বউ নামাইতেছে, এটা হওয়ার নয়। কি করা যায়? দোস্ত গ্যাসের রাইতে তো যেমনি ভাত পার করলাম, এই রাইতেও তো আমার উঠেইব না, অবস্থাটা তো খারাপ, আমি এই রাইতে কেমনে থাকবো, এই জন্য একটা তুষক বানাবে রয়েছে, 1000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে তুষক বানায় দেয়। পরে কয় তাই নাকি? কহা দোস্ত আমি তো একটা বুদ্ধি দিতাম পারো, যাতে করে তোমার কোনো আর তুষক না বানা লাগে, তাই নাকি? হারা বুদ্ধি, বুদ্ধি নিয়ে হইলো গিয়া তোর যান বুদ্ধি তুমি কিছু দিবি না, কারণ লাভ ছাড়া আর দেয় না, কথা কন ঠিক না? ধরে নাই আল্লাহ তাআলা বান্দাও লাভ ছাড়া না, কারণ আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দি যখন নেক আমল করবে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত আলা বানাবো, মরণের পরে জান্নাতের মালিক হলাম, বলে সুবহানাল্লাহ। ফাও কাম আমরাও করি না, কথা কন ঠিক না? ধরে না আপনাদের কেউ যদি কয় ওই ঠান্ডা পানি পুকুর পুকুর আছে না, আপনার কি পুকুর না, পুকুরের মধ্যে গিয়া একটা 10টা সুগন খাবি, কেরা আসো, একজনে ডাক দেখো, হ্যাঁ আমি আসছি, লাভ কি? লাভ করবো না, লাভ কি? লাভ আর কি 1 টাকা দেওয়া, মানুষ লাভ দেয় নাকি? তার মানে অল্প হইলে কাজ করতে নাই, লাভ ছাড়া কেউ হাত দেয় না, তাতে লাভ লাগবে। এখন ওই বন্ধু হয়ে হারাইছে, আমার লাভটা কি, আমার ক্ষতি না, তুই কি চাষ কর, তাও যদি আজকে বাঁচা যায় বন্ধুর বুদ্ধিতে, আমার 1 কেজি যদি মিষ্টি খাওয়াস তাহলে আমি তোরে বুদ্ধি দিতে পারি, দিয়ে দিলাম, অসুবিধা কি, 1 কেজি দিনে 200 টাকা গেল, তাও তো আমার 800 টাকা আছে, কথা বলতে কিনা? আজকে বাড়িতে যাওয়া ডাক দিয়ে বলবা আমি কারো বাবার খাটে থাকতে রাজি নাই, কিন্তু কারো বাবার খাট যেন আমার বাবার জমিনে না থাকে, বুদ্ধি করে বাড়ির নিচের দিকে যখন শুরু করছে, বউ ডাক দেখলো ঘটনা কি করতে গেছে, বুদ্ধি কর্জ আছে, যদি এই বুদ্ধি থাকলো তা গ্যাসের রাত্রে বুদ্ধি গেল, ডাক দেখো কোথায় কি হয়েছে, আজকে তো আমার সাথে আমার কোনো কাজ খুঁজছে নাই, দুইজনের এক খাবে আমার শ্বশুর বাড়ির মালের কিন্তু জ্বালা আছে, খাটে থেকে নামাই দেবো, কথা কান ঠিক না? তিনার বন্ধু হাবিবুল্লাহ নবীকে হাদিয়া দেন, ডাক দেয়া বলে পয়গম্বর আমি আপনাকে কাউসার হাদিয়া দিলাম, বন্ধু গো ও পয়গম্বর শুনে রাখো, ওই কাফেররা যখন বলল ও পয়গম্বর, কাফেররা যখন বলল মুহাম্মদ যেদিন থাকবে না মুহাম্মাদের সাথীদেরও খুঁজে পাওয়া যাবে না, বাবা এই কথা বলার পরে আল্লাহ নবী ও বন্ধু ওইভাবে যখন হাসরের ময়দানে গেল, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গেল, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গিয়া ডাক দেয়া বলে আল্লাহ এত নবী এত উম্মত মুসা নবীর উম্মত, আমার তো এত উম্মত হবে না, আমার আল্লাহ পয়গম্বরকে বলে আপনি ডান দিকে তাকান গো পয়গম্বর, বুখারী শরীফের riwayat, আল্লাহর নবী বলে আমি ডান দিকে তাকাইলাম, শুধু মানুষ আর মানুষ দেখা যায়, ডান দিকের আসমান দেখা যায় না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কে বড় বড় পয়গম্বর, আপনি বাম দিকে তাকান গো পয়গম্বর, আল্লাহর নবী বলে আমি বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায় দেখি শুধু আসমান আর মানুষ দেখা যায়, শুধু মানুষ আর মানুষ, বাম দিকে আসমান দেখা যায় না, আমি সামনের দিকে তাকাইলাম, একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলে পয়গম্বর এই তো যত উম্মত গুলো দেখলেন গো পয়গম্বর, এই সব হলো আপনার উম্মত, এই পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠাইলাম সব মানুষকে যেই পরিমাণ উম্মত দান করেছি তার চাইতে বহু গুণ বেশি আপনি নবীর উম্মত হবে, বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর যখন হাদিয়া দেওয়া হলো, ও পয়গম্বর
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কাউসারের আরেকটা ব্যাখ্যা করা হলো, ও পয়গম্বর, আপনার দুনিয়ার জগতের কল্যাণের চাইতে আখিরাতের কল্যাণ বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি নবীকে তামাম কল্যাণ হাসরের ময়দানে দেওয়া হবে, অন্য কোন পয়গম্বর সেটা পাবে না। বাবাজি, হযরত ইসরাফিল যখন প্রথম সিংহা ফুঁক মারিয়া দিবা, এ বাবাজি রে, এইভাবে প্রথম সিংহা ফুঁকটা ও বন্ধু 6 মাস পর্যন্ত চলতে থাকবে। প্রথম সিংহা ফুঁক দেওয়ার পর এত মানুষের কাছে মজা লাগতে থাকবে, মানুষ তখন ঘর থেকে আস্তে আস্তে করে বের হবে। এই আওয়াজটা কোথার থেকে আসে দেখা যায় কিনা? এ বন্ধু, এই আওয়াজ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, এ বন্ধু যখন আওয়াজটা বাড়তে থাকবে, মানুষ পাগল পাড়া হয়ে যাবে, পাহাড়ের সাথে পাহাড়ের টক্কা লাগা যাবে, মানুষগুলো করে যাবে সর্বপ্রথম, পাখিগুলো মরে যাবে। বন্ধু আমার, সব যখন শেষ হয়ে যাবে, এইভাবে 100 বছর চলার পরে বন্ধু আমার আল্লাহ ইসরাফিলকে আবার দ্বিতীয়বার সিংহা ফুঁক দেওয়ার জন্য বলা হবে, আসরের ময়দানে যাওয়ার জন্য। এ বন্ধুরে, আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দেয়া বলবে, সকল মানুষগুলো হাসরের ময়দানে আসার করবে। আমি আল্লাহ তাআলা একটা স্টেজ বানায় রাখলাম, এই স্টেজের মধ্যে একজন মাত্র, কেবলমাত্র একজন প্রধান অতিথি হবে, তিনি হলেন আমার হাবিবুল্লাহ নবী, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী প্রধান অতিথি হবেন, আল্লাহ হবেন সভাপতি। এ বন্ধুরে, যখন জিবরাইলকে বন্ধু আমার মিকাইলকে বলা হবে সিংহা ফুঁক দাও, এ বন্ধু ইসরাফিল ডাক দেয়া বলবে, আল্লাহ আমি সকল মানুষের সিংহা ফুঁক দিয়া ঘুম ভাঙতে পারবো, আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ নবীর ঘুম আমি ভাঙতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। আমি তার ঘুমটা ভাঙতে পারবো না। আর অতএব আমি কিভাবে তার ঘুম ভাঙবো? কারণ ইসরাফিলের সাথে রসুলের তো উঠা বসা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইসরাফিল আমার ফেরেশতা জিবরাইলকে সাথে করে নিয়ে যাও, কেননা জিবরাইলের সাথে মুহাম্মাদের উঠা বসা আছে, বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন মসজিদের ইমাম সাহেব নতুন নতুন যখন আসেন, মুসল্লিরা দেখবেন আলগোছে নামাজ পড়ে, এসব নামাজ পড়ে খালি আগে আসসালামু আলাইকুম জায়গায়, কারণ বেশি খাতির নাই। কতক্ষণ ঠিক না? এই ঠিক নি, ঠিক না? আর যখন খাতির হয়ে যা, ইমাম সাহেব মসজিদের হুজরায় যাওয়ার আগে মুসল্লি আগে যায় ফান খেয়ে যাবে। কতক্ষণ ঠিক না? খাতির রেখেছি আর কি, জিবরাইলের সাথে মুহাম্মদ নবীর খাতির। এই জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, আমার হাবিবুল্লাহ কাছে যাইবা, জিবরাইলকে নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ এমনি চিনুন কেমনে? আপনার ইসরাফিল যখন সিংহা ফুঁক দিছে, সব সমান হয়ে গেছে, গাতা গাতা সমান হয়ে গেছে। এখন তো সব সমান, এখন তো চিনা যায় না। আগে তো চিনা গেছে মসজিদের ওই কোনায় এটা হিল্লা আছে, হে মাথায় একটা ব্যাগ আছে, হেডা আছে, হেন আছে, তেন আছে। তখন সব সমান, তখন কি চেনা যাবো? আল্লাহ কিভাবে চিনবো? সারা পৃথিবী তো সমান হয়ে গেছে গা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল একটু তাকায় দেখো, আমি আল্লাহর আরশের নিচ থেকে একটা নূরের বাতি জমিনে পড়তেছে, লাইটের আলোটা যেই জায়গায় গিয়ে পড়ছে, আমার হাবিবুল্লাহ নবী আমার লাইটের নিচে পড়ে আছে। সুবহানাল্লাহ। এই বন্ধু জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিলকে নিয়ে যখন চলে আসবে, এ বন্ধু হাদিসের মধ্যে আসছে, বন্ধু আমার ও বাবাদিরে ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার বেহেশতি কাপড় পরাবে, ওই পয়গম্বরটা হলো ইব্রাহিম পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। বাগানা বেশি সময় না, মানে আপনারা যদি উঠে যান না, তাহলে আমার তো আর কিছু থাকে না। কতক্ষণ ঠিক না? এই জন্য বাবাজিরে কেউ যায় না, কারণ একজন মেহমান আইছি, মেহমানরা তুই গেলি পথে, আমি তো ফাঁকে যাই আলোচনা করবো আদর করে, কেউ না তো করে। এক বিহীন বাচ্চা এসে আর পরে কয়, বিয়ে আপনি আমার ভালোবাসেন না? ভালোবাসি না মানে, তাহলে আজকে তো আমি থাকুন, আপনি থাকেন আমি যাই, কি ভালোবাসা আছে তো ওই বলে বেজাল না।
আল্লাহ রাসূল বলছেন, কোন মেহমান যখন কোন এলাকায় আসে, আল্লাহ তাআলা মেহমানের সাথে রহমতের ফেরেশতা পাঠায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রহমতের ফেরেশতা যে বাড়িতে যেই মহল্লায় আসে তাদের জন্য ইস্তেগফার, ক্ষমার দোয়া করতে থাকে, আর বলে, আল্লাহ তুমি ওই মানুষ আর ওই মহল্লাবাসী উপর ওই পরিমাণ খুশি হয়ে যাও যেই পরিমাণ মেহমান তাদের প্রতি খুশি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এখন আপনারা যদি আমার ছুঁয়ে যান গা, তাহলে আমি কি পরিমাণ খুশি। এই জন্য মনে করেন আরেকটু সময় বাজান, বেশি সময় নেবো না। আপনারা কত মানুষ বাজানকে বিপদে পড়লি, রাজ জায়গা কত প্রকার ও কি কি বোঝা যায়, কথা ঠিক কি ঠিক না। মনে করেন কারো নামে 2টা মামলা হয়ে গেছে গা, ওয়ারেন্টের আসামি, বোর কাছে যে মাত্র শুয়েছে, বউ আইসা আপ দিছে, ও মনে করছে কথা ঠিক ঠিক না। ও লোকটার 7 তালায় গুণ করে না, কথা ঠিক নেই ভাই। আওয়ামী লীগের আমলে যখন একটা মামলায় বললাম, মামলায় হওয়ার পরে কেরানীগঞ্জ গেছি ভাই, একটা মা ওই বাড়ি লাগে, দিন মনে করেন 10-11টার আগে মা ওই বাড়ি দরজাও ঢুকি না, মনে হয় জানি মা ওই পুলিশ, কথা বলতে মনে হয় কি মা ওই পুলিশ। মা অন্য কাপড় চেঞ্জ করলে আবার কই সিভিল বেশে এসে ধরেনি কি, বুঝি সুঝি না তো বুঝেনি। এমন অবস্থায় বাস সপ্তাহে বয়ে রয়েছি, হঠাৎ করে কইছে বাসের পাতা লড়া দিছে, এর দেখি পুলিশের গুম করে না ভাই। অতএব মনে রাখেন, এটা তো সামান্য মাত্র, পুলিশে ধরে নিলে আর কয়টা 5-7টা ডান্ডার বাড়ি, আর কিছুদিন একটু রুটি লম্বা লম্বা ভাত, বুঝে না এটা কিছু খাওয়াবে। অথচ আখিরাতে তো কঠিন জায়গা, যেই জায়গায় মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। এত ভয়াবহ অবস্থা সেখানে পার করতে হবে। কেউ যদি কোরআনের মহব্বতে বসে থাকে, মেহমানকে ভালোবেসে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আর অল্প সময় কথা না ওয়াজ খাই আনছি, অসুবিধা নাই। যে কথা বলতেছিলাম, ও বন্ধুরা আমার মনে আছে না, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম শুনে রাখো এ বন্ধুরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা হাশরের ময়দান থেকে জান্নাতি কাপড় যেই নবীকে পরাবে, ওই নবীটার নাম হলো ইব্রাহিম পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর ওয়াজ করতেছে, আমাকে কাপড় পরাই দিয়ে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী। এ বন্ধু আপনি মনে করেন আমার নবী কই গেল? বন্ধু রে, হাসরের ময়দানে আগে আনবে, তারপরে ইব্রাহিম নবীকে কাপড় পরাবে। কেন পরাবে বন্ধু? সময় নাই, বললাম না। আবার যদি কোনোদিন আশেপাশে আসি, কয়েক বছর আগে আসলাম, মনে নেই তাহলে আসলাম। এ বন্ধু ভালো করে শোনা, আল্লাহর গোলাম রে, এ বন্ধু আমার শুনে রাখা, ইব্রাহিম নবীরে তো আগে হাসরের ময়দানে আনবে, কবর থেকে ওই অবস্থায় আয়না হাসরের ময়দানে আয়না কাপড় পরাবে। আর আপনার আমার নবীকে আগে কাপড়, রওজা শরীফে কাপড়, জান্নাতি কাপড় পরাবে, তারপরে হাসরের ময়দানে আনবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে বলে, যাও জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতে 2টা কাপড় নিয়ে যাও, আমার হাবিবুল্লাহ নবীরে পরাও। ও বন্ধু, যখন নবীদের রওজার পারে চলে যাবে, সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ও পয়গম্বর, যেন আপনি জান্নাতি কাপড়। এ বন্ধুরা, নবীজি জান্নাতি কাপড় পাওয়ার পর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা, ডাক দিয়ে বলবে, ওরে জিবরাইল, তোমরা দেখি আসছো আমারে ডাকার জন্য, আমারে ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য। আমার উম্মত কি আসে না? আমার উম্মতের হালতটা কি? আমার উম্মত কি না আমি জাহান্নামে চলে গেছে, না জানি অপরাধী হিসেবে দাঁড়ায় আছে। জিবরাইল ডাক দিয়ে বলবে, আজকে আপনি সর্বপ্রথম আপনি আগে হাসরের ময়দানে যাবেন, তারপরে অন্য সকল মানুষগুলো হাসরের ময়দানের দিকে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রওজা শরীফ দিকে উঠানো হবে। এরে বন্ধু, আল্লাহর নবী ছাড়া, একমাত্র আপনার আমার নবী ছাড়া যত মানুষ আছে, যত নবী আছে, সবাই হাঁটতে হাঁটতে হাসরের ময়দানের দিকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী হাবিবুল্লাহ নবী আমার আল্লাহ কিভাবে নিবে বন্ধু আমার? একটা উটের উপর উঠাইয়া, যে উটটার পাও হবে ইয়াকুত এবং জবরদস্ত পাথরের দ্বারাই তৈরি। এরে বন্ধু রে, আল্লাহর নবী যেই উটের উপর বসা থাকবে, ওই তার গদিটা হবে রেশম কাপড়ে। এরে বন্ধু,
আল্লাহর নবীকে উটের উপর ওঠানো হবে, দুই দিক দিয়ে ফেরেশতারা রওজা শরীফ থেকে হাসরের ময়দান পর্যন্ত ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এখন নবীকে উটের উপর বসা, আমার আল্লাহ ডাক দা বলবে হাবিবুল্লাহ নবী আজকে হাসরের ময়দানে এখনই উঠবে মানা উঠতেছে গো, আপনি তাড়াতাড়ি করে আপনার কোন একজন সাহাবীকে ডাক দেন, আপনি আপনার উটের রশিটা ধরার জন্য বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে হাসরের ময়দানে আবু বকর, ওমর, ওসমান আলী সহ আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, আমি কাকে রেখে কাকে বলবো? আজকে আপনি আমার একজন সাহাবীকে ডাক দিয়া দেন। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে বেলাল রে, আয় হাবজি বেলাল কোথায়? আমার পয়গম্বরে উটের রশিটা ধরিয়া ধরিয়া আমার পয়গম্বরকে হাসরের ময়দান থেকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু হাসরের ময়দানে যখন চলে যাবে বন্ধুরে কেমন ভয়াবহ অবস্থা হবে, মাত্র মাথার আঘাত করে সূর্য থাকবে, আঘাত করে সূর্য। চোখ মাসে বন্ধু আমার কত দূরতা হয়, চোখে থাকলে মনে হয় যেন সূর্য মাথা মধ্যে বাঁধেছিস, হ্যাঁ মনে হয় যেন মাথা বেঁধে দিছ। এরে বন্ধুরা আমার বাইরে গেলে চেহারাটা একালি হয়ে যায়, ও বন্ধু ভুলানো পারা যায় না। অথচ বন্ধু 9,30,00,000 মাইল দূরে, এত দূরে সূর্য, তারপর মুখ গুলো হেদিয়ে এখনো রোদের তাপে ভুলানো যায় না। আসলে মাত্র আঘাত মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে মাত্র হাসরের মাঠে 2 পায়ের নিচে যতটুকু জায়গা পায় ততটুকু জায়গা পাবে, এর চাইতে বেশি পাবে না। এ বন্ধু 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা লাগবে, এত ভয়াবহ অবস্থা হবে রে বন্ধু আমার, উলঙ্গ অবস্থায় দাঁড়া থাকা লাগবে। বাবাজি মানুষের কলিজাটা বন্ধু শুকায়া যাবে, পানির জন্য চৌচির হয়ে যাবে। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে আমার উম্মতেরা আমার হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি পান যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 400 নম্বর হাদিসের তার একটা হাদিস আপনাদের শোনায়। এ বন্ধু হাসরের মাঠে যখন নবীর উম্মতেরা হাউজে কাউসারে পানি পান করার জন্য যাবে, ফেরেশতারা অনেককে তাড়াইয়া দিবে, যাও যাও। আল্লাহর নবী বলবেন মাওলা এরা আমার উম্মত, এদেরকে কেন আপনি তাড়াইয়া দেন? এমন সময় আমার আল্লাহ বলবেন নবী গো আপনি জানেন না এরা আপনার উম্মত হতে পারে, আপনি চলে আসার পরে এরা বেদাত করেছে, অতএব বেদাতীরা হাউজে কাউসারের পাশে গিয়া আল্লাহর নবীর পয়গম্বরের হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। এ বাবাজি রে, আল্লাহর নবী বলেন 3 গুণ বিশিষ্ট হাউজে কাউসারের পানি। 1 নাম্বার হলো দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্ট হবে এবং মিষ্টাম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। এই গ্লাস 1 গ্লাস পানি পান করবে এর বন্ধু আমার হাজার হাজার মানুষেরা, হাজার হাজার নবীর উম্মতের লক্ষ লক্ষ উম্মতের, ও বন্ধু লক্ষ লক্ষ নবীর উম্মতেরা থাকবে। এর বন্ধু রে এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে এত মানুষ হবে, এদের মধ্যে পয়গম্বর হাউজে কাউসারের পান পাত্র কেমন হবে? ধরেন এই যদি 100 বা 200 মানুষ হয়, আর একটা যদি গ্লাসটায় পানি পান করাইতে বেশি দেরি লাগবে নাকি 50টা থাকলে বেশি দেরি লাগবে? একটা থাকলে বেশি দেরি হবে, তাই না? কারণ পাত্র যেহেতু কম, এই জন্য কারণ হাসরের মাঠে সমস্ত নবীদের উম্মতেরা থাকবে। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর হাসরের ময়দানে হাউজে কাউসারের পান পাত্র কেমন হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে যেমনি ভাবে আকাশের তারকা গুণে কোনোদিন শেষ করা যাবে না, তেমনি ভাবে আমি নবীর হাউজে কাউসারের পাকে পেয়ারা পাত্র কোনোদিন গুণে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরা কিভাবে কত
মানুষ থাকবে, পয়গম্বর কিভাবে পানি পান করাবেন, হাউজে কাউসারে পানি পান কিভাবে করাবেন। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, তিন শ্রেণীর লোকেরা হাশরের ময়দানে, এক নম্বর আল আম্বিয়া, দুই নম্বরে সুম্মাল উলামা, তিন নম্বর হলো সুম্মা সুহাদা। এ বন্ধু, আল্লাহর নবী হাশরের ময়দানে বলবে, ও নবীরা রে, ও আদম পয়গম্বর থেকে নবীরা তোমরা আসো, আজকে হাশরের ময়দানে আমার সাথে দাঁড়ায় যাও, তোমরা নিজ হাতে হাউজে কাউসারে পান পাত্র নাও, নিজ হাতে নিয়া তোমরা তোমাদের উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাও, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো উলামায়ে কেরাম, আলেমদেরকে বলা হবে তোমরাও পানি পান করাও, কারণ দুনিয়াতে তোমরা দিনের কাজ করতে গিয়া, কোরআন শিক্ষা দিতে গিয়া বড় কষ্ট করেছ। ও বন্ধুরে, আলেমদেরকে বলবে যাও যাও হাউজে কাউসারের গিলাস হাতে নাও, কারণ তোমরা তাদেরকেও পানি পান করাও। ওয়াজ করতে গিয়া মুসল্লির দরকার ছিল, তোমাদের সহযোগিতা করেছে। মাদ্রাসা করতে গিয়া সহযোগিতার দরকার ছিল, তারা তোমাদেরকে করেছে। মসজিদ করতে গিয়া সহযোগিতার দরকার ছিল, তারা সেটাও করেছে। যাও যাও আজকে হাউজে কাউসারের গ্লাস হাতে নাও, এখান থেকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন তিন দল পানি পান করা যায়, এরকম ভাবে শহীদরাও পানি পান করা যায়। সবাই যখন পানি পান করাবে, এরে বন্ধু আমার পানি পান করাবে, কিন্তু সর্বশেষ এক শ্রেণীর লোকেরা আছে, সরাসরি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি নবীর হাত থেকে আপনারা খাইতে রাজি আছেননি? নবীর হাত থেকে হাউজে কাউসারে পানি চান কে রাখেন? হাত তোলেন, হাত তোলেন, একটু হাত তোলেন। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। নবীর হাত থেকে সবাই পানি পান করতে পারবে না। বাইরে দলের নেতা তো অনেকে থাকে, এমপির সাথে কি সবাই মুসাফা করে? একজন এমপির হাতে মুসাফা করে দেয়, আর গামছার হাতে সদা পাই দিলাম। সবাই তো নবীর হাতে মুসাফা করতে পারবে না, নবীর হাতে পানি পান করতে পারবে না। এক শ্রেণীর লোকেরা সরাসরি নবীর হাত থেকে তারা হাউজে কাউসারে পানি পাবে। তারা কারা? তারা হলো ওই সমস্ত লোকেরা যারা নবীর মহাব্বত দিলের মধ্যে জড়িত রাখছে, নবীর আদর্শকে নিজের মধ্যে জায়গা দিচ্ছে, যারা নিজের পরিবারের মধ্যে নবীর আদর্শের গাছ লাগাইছে, ওই মানুষগুলো সরাসরি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবে, বলেন সুবহানাল্লাহ। কোন পরিবারের মধ্যে যদি আল্লাহ নবীর আদর্শ যদি জায়গা হয়, তাহলে বন্ধু দেহের মধ্যে সেটা প্রকাশ পায়। নবীকে ভালোবাসলে মুখে সুন্নত চলে আসবে, মাথার মধ্যে টুপি চলে আসবে, নামাজ ছাড়বে না। কথা বলে ঠিক না? বন্ধু, তখন দেখা যাবে এই মানুষটা সব ছেড়ে দিতে পারবে, নবীর সম্মান মর্যাদা নষ্ট হয় এমন কাজ কোনোদিন করতে পারবে না। নবীর নামকে প্রাধান্য দিবে। এই জন্যই তো সাহাবে একরাম নতুন বিবিরাই খায়, নবীর কাছে সারা দিয়ে চলে গেছে। বাবা কি এমন একজন সাহাবীর নাম হলো বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 6 বছরের বাচ্চা। কয় বছর? 6 বছর। অনেক বুড়ে 6 বছরের বাচ্চা বুড়া। বন্ধু আমার ভালো করে মুখ করে কথা বলতে দিবে। বন্ধু ভালো করে আসো না, মাত্র 6 বছরের বাচ্চা। নবী একবার একটা জিহাদের ময়দান থেকে আসলো, জিহাদের ময়দান থেকে যখন চলে আসলো, সন্ধ্যা হয়ে গেল। এমন সময় ওই ছোট্ট বাচ্চাটা বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি দেখে ফিরে আসলেন গো পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। ও পয়গম্বর আপনি আসলেন, আমার বাবা দেখে এখনো আসলো না, আমার বাবা দেখে আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল। নবীজি আমার মা নাই, আমার ভাই বন্ধু বলতে কেউ নাই গো পয়গম্বর। রাত্রি যখন হয় আমি আমার বাবার গলা ও পয়গম্বর আপনি দেখে চলে আসলে, আমার আব্বা দেখে এখন আসলো না। আল্লাহ নবী তার সাইডে
ঘুরাই ফেলবেন, অন্যদিকে চলে গেল। ওই ছোট্ট বাচ্চাটা নবীর সামনে গিয়া বলে, পয়গম্বর আপনি আসলে পূবের বেলা পশ্চিমে চলে গেল, ও পয়গম্বর সন্ধ্যা হয়ে গেল, আপনি আসলেন, আমার বাবা দেখে এখনো আসলো না। নবী গো, আমার ভাই বন্ধু কেউ নাই, আমার মা নাই, কেমনে করে আমি আপনার কাছে? পয়গম্বর রাত্রি যখন হয়ে যায় আমি আমার বাবার গলা ধরে ঘুমাই। এ বন্ধু, এইভাবে বলার পর আল্লাহ নবী আমার দিকে করে গেল। এমন সময় পয়গম্বর ডাক দেয়া বলে, বসির রে, তোমার আব্বা দুনিয়ায় নাই। আল্লাহ নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার আব্বা আল্লাহর দিনের রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে চলে গেছে। এমন সময় ওই ছোট্ট বাচ্চাটা নবীর পায়ের মধ্যে গলা ধরে পড়ে কান্দার বলে, পয়গম্বর আমার মা নাই, আমার ভাই বন্ধু আমার কেউ নাই গো পয়গম্বর, আমার বাবা নাই, আমার বাবা দেখি আমার রাইখা আপনার ডাকে চলে গেল, দিনের ডাকে ছাড়া দিয়া চলে গেল। আমার বাবার কি চিন্তা করা দরকার ছিল না? আমি ছোট্ট বাচ্চা, রাত হলে আমি কার কাছে ঘুমাবো? নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার কাছে ঘুমাবো? আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া বলে, বসির রে, আর কাঁদিস না রে বাবা, কান্দিস না। যদিও তোমার বাবাকে জান্নাত থেকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি পয়গম্বর আজ থেকে তুমি এতিম বসির জন্য আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এই ধরনের মানুষেরা পয়গম্বরের হাত থেকে হাউজে কাউসারের পানি সরাসরি পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি বুঝবার পারছি, যখন মাথায় সেদিক সরা তখনই আমার বুঝবার আর বাকি নাই। মা ওই কতক্ষণ আমার খাইতেছে, আবার বোঝা হয়ে গেছে। বন্ধু, যাই হোক, যে কথাটা বললাম সর্বশেষ 2 মিনিট এখনই শেষ হয়ে যাবে। এ বন্ধু রে, হাউজে কাউসারের পানি পান করবে তারা, নবীজির হাত থেকে নবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করবে তারা। ওরে বন্ধু রে, নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করো, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিত। ও বন্ধু, এই পৃথিবী থাকার জায়গা না। বাবারে, তুমিও থাকতে পারবা না, আমিও পারবো না। যদি দেখা যাইতো তোমার আমার দরদি মা, তোমারে আমার কোনদিন কবরে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সেই দরদি মায়ে, কোথায় গেল সেই দরদি মায়ে, আমাদেরকে রাখিয়া চিন্তা করে দেখো রে মোর এই দুনিয়ায় বসিয়া, চিন্তা করে দেখো রে মোর এই দুনিয়ায় বসিয়া। সবাই বলে আমার আমার, সবাই বলে আমার আমার, মায়ে বলে কি আল্লাহ আমার জীবন দিয়া বাঁচাই রাইখো আমার মানি কি, জীবন দিয়া বাঁচাই রাইখো আমার দরদি। এরে বন্ধু, এ বাবা ছিল আমার, না জানি কে মার কবরে রাখা, না জানি কে বাবার কবরে রাখা, না জানি কোন ভাই রে বাইরে কবরে রাখা, না জানি কোন চাচাবাতি যারে কবরে রাখা। বাবা কি, বাবা থাকলে খাইতো, মা থাকলে খাইতো। আল্লাহর নবী বলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ বাবা, দুনিয়ায় যদি মা বাবার জন্য একটা মসজিদ বানায়া দেয়, আমার আল্লাহ তোমার মা বাবার জন্য জান্নাতে ওয়াসিলা বানায়। সুবহানাল্লাহ। বাবারে,
শুধু একটু দেখতে চাই কোন মানুষটার দুনিয়াতে মা নাই, খালি মা হারানো হাতটা মানুষটা একটু হাতটা তুলেন। ও বন্ধু একটু হাতটা তুলে রাখেন, হাতটা নামায়েন না। আবার দেখতে চাই কার বাবাও নাই, এই মানুষটাও হাতটা তোলার, মা বাবা তার দুইজনের নাই, একটু হাতটা তুলে আমি একটু দোয়া করুন। আল্লাহ এই মানুষগুলোর মাও নাই বাবা নাই, আল্লাহ এই মানুষগুলোর মাও নাই বাবা নাই, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই। ও বলো তুমি দেখতেছ মাই যদি দেখবে এইভাবে হাতটা বাড়াই আছে, মাই পাগল হয়ে যাইতো, মাই পাগল হয়ে যাইতো। আল্লাহ তুমি এই সন্তানদের হাতে রসিনা করিয়া আল্লাহ তুমি আমাদের মা বাবার মা করে দাও বলে লাগে। এই জন্য বাবারে মাই যদি থাকতো, বাবা যদি থাকতো, খাইতো, মারে একটা কাপড় আয়না দিলে বাগান টাকা লাগে। এ বন্ধু এর আগেও আসছিলাম এখানে, আলহামদুলিল্লাহ ভালো টাকা হয়। ও বাগান নতুন একটা মসজিদ করা দরকার, আশেপাশের মসজিদের তুলনায় মসজিদটা একটু নিম্নমানের মনে হয়, কথা বলতে কিনা? এ বাবা আপনারা কি চান না আপনাদের এলাকায় একটা এরকম মডেল এমন সুন্দর একটা মসজিদ হোক যেটা দেখলে চক্ষুটা শীতল হয়ে যায়? চান কি চান না? এ বাবা কে কে চান একটু হাত তোলেন, হাত তোলেন। জোয়ানেরাও চাইছে, কারণ বাবার পকেট থেকে আইনা দিবি, কথা ঠিক আছে না? বাবা আমার এই জন্য দরকার মসজিদটা সুন্দর বানানো দরকার। সাহাবা ইকরাম টার্গেট থাকতো মসজিদের দিকে, মসজিদ কিভাবে সুন্দর করা যায়। আর আমার হলে খালি ঘরের বাড়ি বাড়ি ঘর বিবি, হ্যাঁ এগুলো খালি সুন্দর, কথা বলতে কি ঠিক না বাবাজিরা আমার? এই জন্য যে কথা বললাম, বাবারে কোন মার সন্তান আছে, কোন বাবার সন্তান আছে, জানি না কার মা বাবা দুনিয়ায় নাই। মায়ের জন্য বন্ধু আমার বেশি না আপনাদের কষ্ট দিব না, 10,000 টাকা মসজিদ নতুন ভবন হবে, তার জন্য 10,000 টাকা চাই। আল্লাহ রাস্তে দাঁড়ান বাদান, আমারও কষ্ট দেন না। 10,000 কেউ আছে মায়ের জন্য? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ মুমিনো কা নাম है। এখন কমপক্ষে কেউ উঠবেন না, উঠলে আমি মনে করুন টাকা দিবে লেগে উঠেছেন, নাম রে হেরাহম ভাই থাকবেন, পরে দেখুন তো বাড়িতে টেহানেন না, হোদা হোদে গেলে মুইতাইছেন, কথা বলতে। এই জন্য ভাই আমার এখন কেউ না ভাই একটু সহযোগিতা করা। ভাই আমার কে আছেন যে মা বাবার জন্য 10,000 টাকা, ভাই অল্প দ্রুত তাড়াতাড়ি দেরি করা যাবে না, যে হুজুর আমি আমার মা বাবার জন্য 10,000 টাকা মসজিদের কাজ যখন হয় তখনই দিন, অসুবিধা না, 10,000 টাকা। এমন কি আছেন যে হুজুর আমি 10,000 টাকা মসজিদের জন্য দিব, যে আল্লাহর রাস্তে আমার মা বাবার জন্য অথবা ভাই বিরাদের জন্য? এমন কি আছেন? এমন কেউ আছেন ভাই? ভাই কষ্ট করে, আরে ভাই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না, এমন কেউ আছেন মায়ের জন্য? আল্লাহ আল্লাহ তুমি দিলের মালিক তুমি, আল্লাহ তুমি মনের মালিক তুমি, আল্লাহ তোমার কোন বান্দারে তৈরি করে দাও, আল্লাহ মায়ের সন্তানকে তৈরি করে দাও। আল্লাহ 10,000 টাকা চাইলাম, ও মৌলা হাতটা ফিরে দিও না রে আল্লাহ, ও মৌলা এই হাত এলাকা থেকে যেন হাতটা ফিরে না যায়। এমন কেউ আছেন বাজান 10,000 টাকা? বাজান রে যদি সম্ভব হয়, আমার জানা মতে তো এই এলাকায় আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, 10,000 টাকা দেওয়ার মতো আছে না বাবা? এমন কেউ? আপনি ছেলেকে বিদেশ থাকলে বলবেন যে বাবা আমি মসজিদে 10,000 টাকা দিতে চাইছি, পরিজনে তুমি আমার 2 মাসের কাপড় চোপড় দিও না, খাবার দাবার খরচ কমাই দিও। ও বাবা তুমি মসজিদে রেখে গেছো, আল্লাহ তাআলা তোমার মা বাবাকে জান্নাতে খাওয়াবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা বাবার কেমন কোন সন্তান আছেন যিনি 10,000 টাকা দিবেন? বাবা 10,000 টাকা আমরা তো অনেক জায়গায় 1 লাখও চাই, 50,000ও চাই, দিয়ে হারাই তাড়াতাড়ি। আমি একটু রাত একটু বেশি হয়ে গেছে দেখা, এই জন্য মনে করেন একটু ঘুমাই গেলাম। বান্দা আমি 10 চাইলাম, আপনারা যদি 20ও দেন আমি আবার বেজার হব না, আমার আবার একটু অভ্যাস ভালো আছে, বেজার করবো। এই জন্য এমন কেউ আছেন বাজার আমার 10,000 টাকা? 10,000 টাকা আছেন না বাজার? একজন কমপক্ষে, কখনো কখনো 2 জন মিলে যায়, একজন দাঁড়ান, তাও দাম লাগবে যে 10টা ঠিক রইলো, 10-এ আশারায় মুবাশশারা। এমন কি আছেন বাজার? তাড়াতাড়ি করে আল্লাহ 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 তুমি দিলের মালিক, আল্লাহ আল্লাহ তোমার কোন বান্দা আছে, আল্লাহ তো 10,000 টাকা। ও মা বোনেরা, ও মা বোনেরা, মার মোহাব্বত বেশি সবসময়। আজাদি আপনাদের সন্তান আপনাদের কাছে, হাত বাড়াইলাম, আসরের ময়দানে বলবো আল্লাহ নবগ্রামের মায়েরা আমার ইজ্জত রাখছে, 10,000 টাকা চাইছিলাম, তাড়াতাড়ি করে মা নামটা লিখে পাঠায় দেন যে হুজুরের কথা আমি 10,000 টাকা দিব। এই জন্য এমন কি আছেন যিনি কি করবেন, এই মা এই মসজিদের জন্য তার স্বামী বিদেশের কামাই যেন ভালো হয়,
সন্তানের কামাই যেন ভালো হয়, ভালো যেন থাকে। এ বাজান, আজকাল হসপিটালে গেলে 2টা পরীক্ষা দিলে 20,000 টাকা, কতক্ষণ ঠিক নেই? এ মিয়া গ্যাসের ওষুধের টাকা কটা জমা দেওয়া যান, আল্লাহ গ্যাস ভালো করে দিবে, গ্যাস ঠিক থাকবে না ইনশাল্লাহ। এ কথা বলে আল্লাহর উপর ভরসা করে, রোগ ব্যাধি থাকবে না। এদিক দিয়ে সবের মালিক হলেন, রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্ত রাখবে। এই জন্য এমনকি আছেন ভাই, 10,000 টাকা বাইরে দূরের থেকে আসছি, ইজ্জতটা রাখো। এই জন্য কেউ যদি থাকো বাদান, হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ মসজিদের জন্য, নব এই ভবন যখন শুরু হয় তখন দিয়ে দিবেন। সভাপতি আছে তাদের সাথে কেউ যদি নগদ দিয়ে দেন দিয়ে দেন, না হলে 10,000 টাকা। তারপরে এমনকি আসে না মহিলাদের মধ্যে, আর না হলে 5,000 করে বাজান, 2-1 দাঁড়ান কমপক্ষে 5,000 টাকা হুজুর আমি দিব, 1-2 দাঁড়ান। আর যদি বলেন যে হুজুর আপনি চাইতেছেন, আপনার চেহারা বেশি ভালো না, আপনার কথা দিতাম না, তাহলে আমি নাই মাথায় আরেকজন উঠে দিই। এসা তেমন আসেনি, আমার চেহারা কেমন হয়েছে তা আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রে মনে হয় ভরসে 20,000 টাকা। কিরা দিছে? নাম নাম কি? জনাব দানেশ আলী, 20,000 টাকা। 20,000 টাকা দান করলো রে আল্লাহ। আল্লাহ তুমি তার দান কবুল করো, মনে করে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তওয়াফ করার তৌফিক দান করে চিল্লাহ করে রাখে আমিন আমিন আল্লাহ আমিন। কাঙ্কারীদের হয় আল্লাহ জামিন। এগুলোতে বাদ নাই, এগুলোতে বাদ নাই, বারিশ নাই মনে, বড় বড় বাদ থাকে, ছোট ছোট বড় বড় কান্নার হাওয়া। কত যাই হোক পয়সা 20,000 টাকা বন্ধু আমার পূর্বের হয়। ও বন্ধু রে, আর যদি কেউ থাকে যে আরো 10,000 টাকা চাই বন্ধু আমার, 2-1 5,000 টাকা একটু দাঁড়ান বাবা, মসজিদটা হওয়া দরকার। আপনাদের এলাকায় আপনারা নামাজ পড়বেন, আপনাদের সন্তানাদের নামাজ পড়বেন, 2-4 মানুষ দাঁড়ান, 5,000 3,000 4,000 এইভাবে দাঁড়াইতে হবে। 5,000 2-1 মানুষ কমপক্ষে দাঁড়ান। এমন কেউ নাই যে হুজুর আমি 5,000 টাকা দেবো, উঠে যান না বাবাজি, আবার না দেন সহযোগিতা করেন, বসে থেকে আমার দিন, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বাজান আমার একটু সবাই বসেন। আর কেউ আছে এমন যে হুজুর আমি 5,000 টাকা বাকিতে লেখাইলাম দিয়ে দিব, কাজ যখন ধরে, এমন কেউ নাই বাবা? মা বাবার সন্তান, তিনি 5,000 টাকা দিলেন অথবা তার চাইতে আরো কিছু, হ্যাঁ দেন বাদান। এমন কি আছেন মায়ের জন্য? বাদান দে আমার, ও পর্দার আলে মা, আপনারা কাগজটা লেখে একটু পাঠাই দেন, আমি একটু সময়, আমিও তো অনেকক্ষণ যাবত, কষ্ট হচ্ছে আমারও। আপনারা কেউ নাই কি বাদান? 5,000 টাকা বাদান কেউ যায় না, দয়া করে আমি আপনাদের প্রতি আর সামান্য সময় না দিলে তো জোর করে নেওয়ার মতো কিছু না, এখানে আছে। হ্যাঁ নামটা বল, নাম কেন? তার নাম কি দিলে দিলেন? মুন্না ফারি। তোমার বান্দা মুন্না ফারি 5,000 টাকা জোর করতে হবে। তোমার বান্দা 5,000 টাকা আল্লাহ দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করো, জনগণের বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও আল্লাহ, সোনার মদিনা তওয়াফ করার তৌফিক দান করে দাও, চিল্লাহ করে আমিন। নাম কি ভাই? নাম কি? নাম নাম বাবা জান? দুলাল সর্দার। নারায়ণ তাকবীর। আল্লাহ জনাব দুলাল সর্দার 10,000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জনগণের বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও আল্লাহ, সোনার মদিনা তওয়াফ করার তৌফিক দান করে দাও, চিল্লাহ করে আমিন। আমি আল্লাহ যখন দিব লইতে পারবা না, আমি আল্লাহ যখন দিব লইতে পারবা না, আমি আল্লাহ লইয়া গেলে তার পাইবা না। আমি আল্লাহ কত জঙ্গে দনি বানাইলাম, কত দনি রে কানে বেড়া রাস্তায় বসাইলাম, বলা বলে দিতে না। এই জন্য বাজান আমার আল্লাহ দিতেও পারে, দিতেও পারে। এই জন্য আর 2-1 মানুষ আলহামদুলিল্লাহ, আমি তো নৈরাশ হয়ে গেছিলাম যে ভাইয়েরা মনে আমার মধ্যে বেজার হয়েছে, যে যার কারণে দিতেছে না, আমি মনে মনে কষ্ট পাইতেছিলাম। কষ্টটা কিছুটা হলে দূর হয়েছে, আর একটু দূর হওয়া দরকার।
আয় আল্লাহ, তোমার এক বান্দা কিছু টাকা আমার হাতে দিয়ে একটু গুনে দিতে পারি একটু কেরা। আয় আল্লাহ, তোমার বান্দা নাম হানিফ আলী 1000 টাকা দিয়ে মাওলা গো, তোমার বান্দা 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তাআলা বরকত দান কোটি টাকার মালিক করো। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করতে চিল্লায়ে আমিন। আসেন 1000 2000 500 টাকা দেন তাড়াতাড়ি করে বাজান আমার যারা যারা একটু বলেন বাকিও লিখে যায় মাঝে মাঝে। আর জোয়েন যারা আছে পাতাইলে মোবাইলটা জমা হয়ে যায় কিছু করবে না। আল্লাহ ঘরে মসজিদ লিয়া কেন। আয় আল্লাহ, ভাইয়ের নাম কি? আব্দুর রাজ্জাক। নারায়ে তাকবীর। জনাব আব্দুর রাজ্জাক আল্লাহ 2000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তাআলা বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করে দাও চিল্লায়ে আমিন। এ বন্ধু আমার এরকম আসেন 2000 1000 টাকা 3000 টাকা আপনারা যদি বেশি দেন আমি হুজুর একটু বেজার মনে কত দিয়ে দেন না দিলে বাদে কিন্তু মোনাজাতে দেরি হইতেছে। আপনারা এখন চেয়ে গেলে অসুবিধা না, আমার গোয়া শেষ হয়েছে কথা ঠিক না। ও ভালো কথা যেটা খালি টাকা টুকা দিলে টাকা দিতে সিমেন্টও কিনতে হবো, রডও দরকার তাই না। এই জন্য কেউ যদি থাকেন ভাই যে মসজিদ কাজ ধরার সময় হুজুর আমি 10 বস্তা আমি 5 বস্তা সিমেন্ট দেবো, এমন কেউ থাকলে বাজারে একটু লেখান একটু কষ্ট করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইদের নাম কি? নুর মিয়া। আমার আব্বার নামের নাম গো, আল্লাহ আপনার নেক দারাজ করে বলেন আমিন। আল্লাহ জনাব নুর মিয়া 20 বস্তা সিমেন্ট জোরে পান মারহাবা। আয় আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো, মনে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করে দাও চিল্লায়ে আমিন। বন্ধুরা আমার কমপক্ষে 1 বস্তা সিমেন্ট হলো দিয়ে যাওয়া লাগবে। বাবারে কেউ খালি হাতে যাস না, আল্লাহর গণশীল। নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব 5000 টাকা জোরে কর মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারে দানকে কবুল করো, মানবতার বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করে দাও চিল্লায়ে আমিন। আল্লাহ মসজিদের সভাপতি সাহেব না, মসজিদের সভাপতি সাহেব 20 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা। এ মারহাবা জোর হয় না, তার মানে কি আরো 5 বস্তা বাড়াই দিবেন নাকি? আরো 5 বস্তা বাড়ায় মারহাবা জোর হয় নাই। সভাপতি সাহেব 20 বস্তা দিছে এই জন্য জোরে হয় নাই, আরো 5 বস্তা আমরা চাই। কথা কান ঠিক কি ঠিক না? আপনারা রাজি নেই? সভাপতি সাহেব 25 বস্তা কি কম বলেন নাকি আপনারা? আমি জীবনে বললাম না 25 বস্তা লেগে দেন সভাপতি নয়। তোমার বান্দা মসজিদের সভাপতি সাহেব আল্লাহ 25 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জনগণের বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করতে চিল্লায়ে বলেন আমিন। বিশা তার স্ত্রীর নামে দেখছেন, আল্লাহু আকবার। হ্যাঁ কেমন স্বামী স্ত্রী বলতে পারে না। বিশা মিয়া তিনি তিনার স্ত্রীর জন্য 1000 টাকা দান করেছেন, জোরে করে মারহাবা, আরো জোরে মারহাবা, মারহাবা। কেমন স্বামী গো, বিবিকে বলতে পারেন আল্লাহ, আল্লাহ তুমি তার দান কবুল করো, জনগণের বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করে চিল্লায়ে বলেন আমিন। মা মা বোনটা কই টাকা পাঠান, নাহলে কানা দেওয়া হবে কোনো অসুবিধা নাই, আল্লাহ করে লাগাই দেবো সব। অতক্ষণ ঠিক নেই নেশার ছেলে আর বলে যে একটু আগে যিনি তার বিবির জন্য দিলেন, তার সন্তান হইলো মার জন্য দিল নাকি এমনি 2000 টাকা জোরে কন্যার হওয়া। আমি আরো জোরে হওয়া। বিশের ছেলে আরো বলি তার 5 জন, বিশার ছেলে আরো বলি 2000 টাকা দান করেছেন বিশের স্ত্রীর ও তো তার মার জন্য আর কি, আরো বলি তার মার জন্য বুঝলি বুঝলি। 2000 টাকা জোরে কন্যার হওয়া, আরো জোরে হওয়া। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জনগণের বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করে দাও চিল্লায়ে বলেন আমিন। মা বাবার কবর আহাজাতি আমিন। আর আমার কে আছেন বাইরে?
আপনারা যদি এক বস্তা করে সিমেন্ট লেখান, বাইরে জীবনে কামাই আল্লাহ বরকত দিবে। আমি ভাই হয়ে যদি চাইতাম ফলাই দিতেন না ভাই, আল্লাহর রাস্তে চাইলাম ভাই আপনাদের মসজিদের জন্য। কোনোদিন মসজিদটা বড় হলে এখান দিয়ে গেলে দেখলে ভালো লাগবে, এই জন্য ভাই হিসেবে হাতটা বাড়াইছি। এক বস্তা হলেও দিয়ে, না দিয়ে কেউ যায় না ভাই, আল্লাহর রাস্তে দিন ভাই। ভাই আল্লাহ আপনাদের বরকত দিবে, আল্লাহ আপনাদের বরকত দিবে। এমন কে আছে অনেকের দিকে তাকায় আছি যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট লেখালাম, আমি 5 বস্তা লেখালাম। মিজানের মাত্র এই যে দেখেন, এই যে দেখেন মিজানের মা 10 বস্তা মারহাবা। আল্লাহ তোমার বান্দি মিজানের আম্মা 10 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা। আল্লাহ তুমি তোমার এই বান্দির দানকে কবুল করো, আল্লাহ তোমার বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তারপরে তৌফিক দান করে দাও, চিল্লা বলেন আমিন। আর আছে কিনা আসলে কোন আলতাফের স্ত্রী আলতাফের 2000 আলতাফের স্ত্রী, এই যে মা বোনটা শুরু হয়ে গেছে গা, এই যে মা বোনদের বরকত শুরু হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ খাদিজার সাথে, আল্লাহ তুমি হযরত আয়েশার সাথে, রাবিয়া বসরির মতো আল্লাহ হাসর নাসর করা দাও, সকলে বলে আমিন। আলতাফের স্ত্রী না, আলতাফের 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি এই মায়ের দানকে কবুল করো, বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করে দাও, চিল্লা বলে আমিন। এই যুবকেরা, জীবনে মোবাইল বহুত পাতালে করে চালাইছাও, মোবাইলটা 1 সপ্তাহ সোজা রাই হেঁটে হাঁটা মসজিদে জমা দাও। আরে বিয়ের সময় ধলা বহুত তারা দেখে নাহলে কিন্তু কালা মোবাইল জ্বালা আছে। আর মাহফিলের সভাপতি সাহেব ছিলেন না উনি, ইটে এক গাড়ি ইটে মাহফিলের সভাপতি সাহেব আপনাদেরকে এক গাড়ি, মানে আপনাদেরকে, মানে আপনারা মাথাত নিবেন না, আপনাদের মসজিদে দিছে 1 গাড়িটা জোরে কান্নার হবা, আরো জোরে কান্নার হবা। ইটা কম করলে বাদে ওনার খোলাই যা মারবেন ফালা, কথা মান ঠিক কিনা? দরকার হলে আমি দেবো, পাইলাম না তো বাইরে খালি যাওয়ার সময় কইছিল একটু কম করবে না, 1 গাড়ি সভাপতি সবাই পেয়ে গেলাম। এটা তো আছেই, যাওয়ার সময় গাড়ি বেহা করে আরো নিবের বাড়ি, কথা ঠিক না? এই জন্য আমাদের সাথে কথা বললে বোধহয় মা বোনটা বেশি দান করে না, এই জন্য মায়ের আবার ঘর দান। আপনারা তো মনে করুন কষ্ট করে টাকা কামাই করেছেন, দিবে চাইতেছেন না, বাইরে ইন্দুরি পকেট কেটে গেট টাকা নেবো তাড়াতাড়ি করে কিছু কিছু ভাই কিছু রাখা দাম। এই জন্য কেউ কিছু না কিছু রাখবেনি ভাই, আমরা আপনাদের কাছে আর অনুরোধ করলাম ভাই, আবার জীবনে কোনোদিন দেখা হবে কি হবে না বলতে পারি না, ভাই হিসেবে যদি বিপদে পড়তাম 500 টাকা দিতেন। এই জন্য 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট হুজুর আল্লাহর ঘরে দিয়ে গেলাম। এমন কেউ যদি থাকেন 2 বস্তা একটু লেখান ভাই, একজন একজনকে। আল্লাহ আকবার, আগে দিছে মনে হয় তাহলে আল্লাহ আল্লাহ 1000 টাকা দিছে মনে পোষায় নাই, আরো 5 বস্তা সিমেন্ট জোরে খুলনা বাবা। আল্লাহ আগে 1000 টাকা দান করবে, আরো 5 বস্তা সিমেন্ট। ভাইদের নাম কি জানো? হানিফ আলী। আল্লাহ গো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, ধনে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করবে, ঠিক আছে আমিন। আর কে আছেন গো ভাই? টাকা নিয়ে খবরে যাওয়া যাবে না রে, পকেট নাই, পকেট নাই ভাই, কাপড়ে পকেট নাই, অবস্থা যে খুব খারাপ হয়ে যাবে। এই জন্য কে আছেন? কারণ এই দুনিয়ায় বাদশা চকিদার ভাই কুদ্দুস 10 বস্তা মিয়া লড়াচড়া দেওয়া যাবে না। তোমার বান্দা আব্দুল কুদ্দুস না, 10 বস্তা সিমেন্ট জোরে কমার হলো। আল্লাহ তুমি তার দান কবুল করো, বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করতে, চিল্লা বলেন আমিন। ভাই ওই বস্তা 10 বস্তা ভাই 5 টাকা কি লইলে রাখো নিজের নামে। নাম কি? কার মধ্যে দিন কায়েম করবো, উনি 10 বস্তা দিব না, তো দিব না, খাওয়া যায় না। ও ভাই, ভাই গো আপনার চেহারাটা দেখো না একটু ভাই, আব্দুল কাইম ভাই, ভাই আমার মনটা করে খুব খুশি হয়েছি ভাই, 10 বছর সিমে দিচ্ছেন আপনাদের। ভাই একটু এদিকে আসেন ভাই, আমার না আর 2টা বস্তা দিলে ভাই আমার ভালো লাগতো ভাই, দিবেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার ভাই আমার দিকে টাকা আর 2 বস্তা বাড়াই দিল, 12 বস্তা জোরে কমার হলো। আল্লাহ তুমি আমার ভাইয়ের দামকে কবুল করো, ধনে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তৌফিক দান করতে, চিল্লা বলেন আমিন। নাম কি জানো ভাই? আমি সারা আসলাম এই বিলাই 2 বস্তা। নাম কি জানো ভাই?
রুবেল, আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করো। 2 বস্তা সিমেন্ট মার জন্য, আল্লাহু আকবার, মার জন্য 2 বস্তা সিমেন্ট, জোরে আল্লাহর হাওয়া। মার জন্য 2 বস্তা দিছে। ভাইয়ের কি অবস্থা তা আমি জানি না ভালো করে। 2 বস্তা আলহামদুলিল্লাহ। এখন কথাটা হইলো আমার তো ভাই, এই জন্য মনে করেন আমি অত না, আমি একটা বস্তা আমার কাছে রাখবো, আমার ভাই মনে ফেলাই দেবো না ভাই। এই যে কইছে আমার ভাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, 3 বস্তা জোরে আল্লাহর হাওয়া। আল্লাহ আমার ভাই 3 বস্তা সিমেন্ট দান করলো মায়ের জন্য। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, ভালো করে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ গো সোনার মদিনা তওয়াফ করার তৌফিক দান করে দাও, চিল্লায়া বলেন আমিন। আমার অনেক ভাইয়ের দিকে তাকায় রয়েছি, বলতে সাহস পাইতেছি না। ভাইরে যদি মন চাইতো, যদি একটু দরদ লাগে যে আমার একটা ভাই ওখানে চিল্লাচ্ছে, আল্লাহর ঘর মসজিদ ভাই, চলেই যাবেন হাসরের ময়দানে, সময় তো নাই। এই মসজিদ থানায় কাবার মসজিদটা থাকবে হলো মূল একটা, এই মূল বড় ইঞ্জিল, আর দুনিয়ার সব মসজিদ গুলো এইভাবে যাবে, ওদের সাথে জমা হবে, সব তো বলা হবে, সব সিঙ্গাপুর দিলে শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হবে না। মসজিদ বলবে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত ডুবে যাব না, ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে সহযোগিতা যারা করছে, আমার যারা বানাইছে, টাকা দিছে, পয়সা দিছে, আগে আমার মধ্যে তার যাত্রী বানাও, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাবো বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মসজিদের যাত্রী হয়ে যাবেন, এই মসজিদও সেদিন যাবে। এই জন্য বাইরে 2-1 বস্তা ভাই ফালাই দেন না ভাই, আল্লাহর রাস্তে ভাই চাইছি। আহারে মায়ের পেটে ভাই হলে মনে ফালাই দিতে পারতেন না, মনে করছেন হুজুরি বাড়ি দূরে, কৃষির হুজুরি বাইরে, হাসরের ময়দানে ভাই বলে পরিচয় দেবো ইনশাল্লাহ। এমন কেউ আছে এ ছোটটা দাঁড়াইছে 10 বস্তা লেমন কেমন খারাপ দাঁড়াইলি 10 বস্তা। এখন চিন্তা করছে যে সবাই কি করুন, 10 বস্তা ধরে এনে আবার ছেড়ে দেন না, সাবধান, খেয়াল রাখা যায় ভাই আমার। আর কে আছেন ভাই বাইরে মা বাবার জন্য, ভাই বিরাদারের জন্য, নেক হায়াতের জন্য আছেন না ভাই? আমার ওই জায়গাটায় খালি নজর যাইতেছে, ওই জায়গাটায় যে আমার ভাইরা মনে হয় ওখান থেকে কিছু আল্লাহর ঘরে দিবেন। ও ভাই দেন ভাই কিছু আল্লাহর রাস্তে, ভাই হাতটা বাড়াইছে। মুক্তার সর্দার, মুক্তার সর্দার নগদ 5,000 করে আমার হাবা। আপনারা বলেছেন এক জায়গাতে আইতাছে, আইনি বলো আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি এই বাইদানের দানকে কবুল করো, জনজনে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তওয়াফ করার তৌফিক দান করে দাও, চিল্লায়া বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের হলো আমিন। ভাই আমার ভাই, আমরা যাই কর আল্লাহর দরবারে কিন্তু এটা ফটো উঠতেছে। আমি যে এখানে কিছু মানুষের ভালোবাসতেছি, আমার ভাই বিরাদারের মতো দেখা যাইতেছে, ওইভাবে পারতেছি না। ভাইরা যদি দিয়ে যাইতো, এক ভাই দিয়ে হারাইছে, আমার নজর খালি আমার সামনে ভি যাইতেছে। ভাইরা যদি 2-1 বস্তা করে দিতেন ভাই, একেবারে আপনাদের দিকে তাকায় আছি, আল্লাহর রাস্তে ভাই চাচ্ছি, আল্লাহর ঘরের জন্য ভাই। আল্লাহ আপনাদের কামাই দিবে, আল্লাহ পাক সবকিছু করতে পারে ভাই। এই জন্য আর 2-1 বস্তা, 1-2 বস্তা আপনাদেরও আর লম্বা কষ্ট দিতে চাই না, যে হুজুর দ্রুত যদি 2-1 মানুষ। আর মা বোনরা আপনারা তাড়াতাড়ি আর 2-4 নাম একটু ভাড়ায় দেন, সিমেন্টের বস্তা, রড সভাপতি কিনে নিবেন। আর কি করুন, রডের কথা বলে হেইয়ের বা হয়েছে কিরা বলে ফজরের নামাজ বলে 32 রাকাত পয়সে, কয় 4 রাকাত, দূর 32 কই তাই মানে না, তাহলে তো অবস্থা সারা বেড়া। ইটা সিমেন্ট উঠে বেড়ে জানার কিছু নাই, রড উঠে গেলে যদি না থাকে মুসল্লি আবার, এই জন্য বন্ধ করে দিলাম তাড়াতাড়ি করে। আবাদত এই দিতেন, আর একদিন এসে রটপট উঠে না হলে বাঁচতে দিতাম, আর কি করবো। আর না তাড়াতাড়ি করে দেন, 2-4 আর 4 সিমেন্টের বস্তা দেন ভাই, আল্লাহ রাস্তা আপনাদেরই তো। আরে এই মসজিদ আপনি না করেন আপনার সন্তান করবো, হবে আল্লাহ যখন কবুল করছে হবে, কিন্তু আপনি যে ভাগিদার হতে পারলেন না, আপনি যে সবের ভাগিদার রে কাম হইছে, ইটে পাইছে বালি লাগবো তাইতে রাজীব মিয়া 1 গাড়ি বালি, জোরে করবার হবা, জোরে করবার হবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা এই দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জনে জনে বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা তওয়াফ করার তৌফিক দান করে দাও, চিল্লায়া বলেন আমিন। আওলাদের আম্মা 2 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা।
মা বোনরা আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমাদের দেশের মা বোনরা বেশি ধনী হয় না, কারণ কি জানেন? আমাদের মতো বেটারা, আমাদের মতো স্বামীরা থাকার কারণে। দেখবেন আমরা স্বামী এমন জাতের জাত, মনে করেন যে 1700 টাকা হইলে বাদে একটা কিছু কিনা যা, কিন্তু দেখবেন 1500 টাকা নিজের পকেটে বাইর করে বউরে বলবো কি আর 200 টাকা হইলে ওটা কিনি পারে, কারণ ওই যে বউ এতদিন বইরা মুরগির ডিম রয়েছে 200 টাকা কামাইছে না, এইটার মধ্যে এই স্বামীর বেটার নজর গেছে, ওটি ভাঙার আগ পর্যন্ত শান্তি নাই। এই জন্য খালি ওদের মধ্যে নজর না, আমাকে বিবিকে বেশি টাকা থাকে না আমাদের দেশের মহিলাদের, এই জন্য তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা দিচ্ছে। নগদ 5,000, তার মানে আগের এক গাড়ি বালি একজন দিচ্ছেন মুক্তা সর্দার, আরো এক গাড়ি, ও আল্লাহ, আরো এক গাড়ি মুক্তা সর্দার, জোরে কর্নার হারা ভালো দিয়েছে এক গাড়ি। ভালো লাগবো নাকি খালি ইটে দিয়ে বেলে ঠেকবেন? ভালো লাগবে না? আল্লাহ তোমার বন্দি রব্বুল আলামিন, আল্লাহ যে ভালো দান করল, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার জন্য বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও আল্লাহ। সোনার মদিনা ত্যাগ করা তৌফিক দান করে দাও, চিল্লায়ে বলে আমিন। আর আমার মা বোনটা দিতেই আছে, মা বোনটা তো খাদিজার উত্তরসূরি, এরা তো তাদের দোয়া পায়। এই জন্য মা বোনটা আলহামদুলিল্লাহ, নবগ্রামের মা বোনেরা আজাদি আপনাদের মনে রাখবে, যথেষ্ট পরিমাণ দান করেছেন, আরো যদি একটু করেন তাহলে আজাদি বেজান না। আপনারা বেজান নাকি? মা বোনটা যদি আরো একটু দেয় তাহলে কি বেজান নাকি? দান যদি করে বেজান আপনারা? ও, মা বোনটা দান করলে বেজান না, তা আপনারা দেন। মা বোনরা অসুবিধা নাই, এখন দান করে যান, বাড়ি আপনাকে গার্জেনদের হলে বসাই, আমরা জানি কোন ছেলে হাই দেন, পরে করে যে আপনি কি আমার বেজ্জতি করবেন নাকি, কোন আগের বাজার দিয়ে দিন, ঠিক না? হ্যাঁ, এই জন্য ভাইর আমার আর যদি 2টা অবস্থা আর 2-1 মিনিট সময় নেব, কারণ লম্বা সময় পর্যন্ত আপনারা বসে থাকছেন আল্লাহ পাকের দিন জিন্দার জন্য, মসজিদের জন্য, হ্যাঁ, এই জন্য আর যদি একটা সামনে থেকে একটু জমিনটা উর্বর হইলো কম, আর একটু হওয়া দরকার আছে। মা বোনরা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আপনারা মনে আগে পরে দিচ্ছেন বা দেন, কিন্তু আমি আজাদি কেন আপনারা একটু কম পাইলাম বুঝাইল না? আসে না কেউ আরো? প্রিয়া নাম নাকি? প্রিয়া 2 বস্তা সিমেন্ট, জোরে কর্মার হবে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বড় বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও আল্লাহ। সোনার মদিনা তৌফিক দান করে চিল্লায়ে বলেন আমিন। ভাইরা আমার, আর যদি 2-1 মানুষ আমার এই জায়গাটা থেকে 1 বস্তা সিমেন্ট আমার মন ডাকা যায়, যদি কানের কাছে যায় আর ভাই কেউ জোরে ডাক দিতাম, দিত 1 বস্তা নাই না দাম, উনি যে ভাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, দেন ভাই, এই জায়গাটার থেকে আমার 2-1 বস্তা সিমেন্ট দিলে আমি নেমে যেতাম। ভাই একটু, আরে ভাই কত টাকা কামান, কত টাকা কত দিকে চলে যায়, বরে ঈদের মধ্যে যে মার্কেট করে দেওয়া লাগে, ওখান থেকে কিছু দেন না ভাই, আখেরাতের বাজার করেন, কিছু যদি 2-1 বস্তা ভাই, 2-1 বস্তা ভাই, হ্যাঁ, রিক্সাওয়ালারা আজকাল বহুত দেন। ভাইরা আমার, মসজিদের সেক্রেটারি কো আসেনি? কেশিয়ার আসে না? মসজিদের সেক্রেটারি কেশিয়ার রাখো, চিনি না তো, না কো মসজিদের সেক্রেটারি কেশিয়ার কেরা আসেন, কিছু দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুই করেন আপনারা, যদি না করেন আপনারা যদি একটু আলহামদুলিল্লাহ দেন। মসজিদের ইমাম সাহেব 1 বস্তা সময় জোরে কর্মার হাবা, আল্লাহ তুমি তার দান কবুল করো, জনগণ বরকত দাও, লাখ কোটি টাকা মালিক বানাও আল্লাহ। সোনার মদিনা তৌফিক দান করতে চিল্লায়ে বলেন আমিন। আর কে আছেন ভাই? ওই যে 2 বস্তা ভাইদের নাম কি? মসজিদের সেক্রেটারি সাহেব 2 বস্তা, তাই না? আমার ওই ভাই তো মসজিদের সেক্রেটারি নাকি? আলহামদুলিল্লাহ, মসজিদের হুজুর ছিলেন উনি 2 বস্তা, আওলাদ হোসেন, মাওলানা আওলাদ হোসেন 2 বস্তা সিমেন্ট, জোরে কর্মার হাবা আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জনগণ বরকত দাও, লাখ কোটি টাকার মালিক বানাও আল্লাহ। সোনার মদিনা তৌফিক দান করতে চিল্লায়ে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের চাইতে আমি দূরে যাবো, তাই না? অতএব আপনারা গেলে চাইতে, আপনারা তো বাড়ি গেলেই তাড়াতাড়ি ভেজেন, আমাকে বাড়ির মানুষ আরো দূরে অপেক্ষা করতেছে, কখন আসবে, আমরা সেই সাভার পর্যন্ত যাবো। অতএব আমারে থুয়াই যায় না আপনারা, আমার একটু আমারে রাখে রুখে তারপরে যায়। আর কেউ আছেন ভাই? মা বোনরা আমার, তাহলে এখন যদি আর কেউ না করেন তাহলে আমরা রুমাল ছেড়ে দেবো, রুমাল ছেড়ে দিলে আসেন নাকি? আর 2-1 মিনিট আবার দিতে পাওয়া যায়।
খালি কেমন জানি মনে হয় যে 2 বছর খাওয়াই দেবো। আর দয়া করে আল্লাহ 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 জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে নাকি আর কোনো খবর টবর? আছে 18 মনে হয় খবর আছে, কথা ঠিক নেই। হ্যাঁ আছে না? খবর আছে। এই দেখেন কেমনি আমি যাবো ফজর বলতে থাকুন। সাইদুরের মাই 10 বস্তা জোরে কন্যার হাওয়া। ও সাইদুর মাই তখন করেছিল আল্লাহ তোমার এই বান্দিরে তুমি ইজ্জত পাবে না রে। আয় আল্লাহ তোমার এই বান্দিকে হাসরের ময়দানে হযরত খাদিজাতুল কুবরার সাথে হাসর নাসর করে সকলে বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দিকে কবুল করো, রমজান বরকত দাও, আল্লাহ কুবরার মালিক বানাও, আল্লাহ সুনার মদিনা পাক করে তৌফিক দান করে চলে বলেন আমিন। রেজে দেওয়ান 10,000 টাকা জোরে কন্যার হাওয়া। দেখছেন কে হাত বন্ধ রয়েছে আয় কাছাকালি। তোমার না 10,000 টাকা দান করলে আল্লাহ তুমি তার দান কবুল করা, রমজানের বরকত দাও, আল্লাহ কুবরার মালিক বানাও, আল্লাহ সুনার মদিনা পাক করে তৌফিক দান করে চলে বলেন আমিন। আর আমার মহামুকম পক্ষে থাকেন না, আরো রাত ধরে উহা শুনে যদি একজনের মোনাজাত আর একজনের মুখের মধ্যে রইলে দিয়ে ছেড়ে দেন না, হেসে আবার বলবেন কিরে তার মোনাজাত কারে দিলাম, বিপদে পড়বেন। এই জন্য ভাই আমার যার না থাকা অবস্থায় দ্রুত মোনাজাত হয়ে যাবে। আরো যদি 2-1 মানুষ থাকেন এরকম আরো সাইদুলের মাই যদি দাহে তাহলে আমাকে তো অসুবিধা নাই, কথা ঠিক নেই। ভাই আমার মাগো পর্দারের মারা, আমি আলহামদুলিল্লাহ নবগ্রামের মাদের প্রতি আমি অত্যন্ত খুশি। আপনাদের প্রতি আপনারা মনে করেন না মারা দিব কিন্তু আপনি কাছ থেকে দেয়, আপনার কাছ থেকে দেয়। হ্যাঁ মা বোনদের প্রতি অত্যন্ত খুশি, আপনারা যথেষ্ট পরিমাণ দান করেছেন। আরো যদি 2-1 মা এমন থাকেন যে হুজুর আমি 2 বস্তা, আমি 5 বস্তা, আমি 10 বস্তা, আমি 1000 টাকা, 2000 টাকা আমি দান করলাম, তাইলে হয়তো দ্রুত মা পাঠাই দিতে পারেন। কারণ আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট, আমরা চাই না আর লম্বা সময় আপনাদের কষ্ট দিতে আমার। এবং যদি আপনারাও কেউ যদি পারেন যে হুজুর 1 বস্তা সিমেন্ট অথবা 500 টাকা নগদ দিয়ে গেলাম, 1000 টাকা কেউ নগদ দান করতে চান করতে পারেন, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। তাই না ও ভাই একটু জিকির করতে থাকি। সিমেন্ট 104 বস্তা না, সিমেন্ট হয়েছে 104 বস্তা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 104 বস্তা দিচ্ছেন, অসুবিধা না, আপনারাই দিচ্ছেন। সিমেন্ট লাগবে 400 বস্তা, আর অল্প কটাই তো বাহি না। কিরা বলে কইছিল তোমার কাছে তো 40,000 টাকা পাই, তাই কইছে 10 টাকা না দিলাম আর কয়টা হাই পাও। 400 বস্তা সিমেন্ট লাগবে, 104 বস্তা হয়েছে, আর বেশি লাগবে না মনে হয় না। এই সিমেন্ট গুলো আপনাদেরই দিতে হবে ভাই। কাজ চালু হয়ে গেলে আমি মসজিদে মাথায় করে নিয়ে যাইতেছি না, মসজিদের সভাপতিও নিতেছি না, আমি মসজিদের ইমাম সাহেবও নিতেছি না, সব রায় হয়ে যাইতেছি। এগুলোর হাতে কাম ধরার সময় আপনারা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাম নিয়ে ভালো কাজের নিয়োগ করলেও সব আছে। আবার মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ করলে দুনি লাগবে কিনা, ও ভাই নিয়োগ করলেই সব। আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করতে পারে। আপনারা যদি আল্লাহ কোটি টাকার মালিক বানায় কিছু দান করলে অসুবিধা কি? আল্লাহ পাক দিবে। আসাদকা তো তারাদ্দুল বালা, দান সৎকার করলে বালা মুসিবত দূর হয়। এই জন্য আপনারা এইভাবে মসজিদের জন্যই করবেন। তাহলে আমরা একটু রুমাল ছেড়ে দেব ভাই, হুজুর একটু রুমাল ছেড়ে দেন ভাই, কেউ যা পারেন যা আছে আল্লাহর রাস্তে কিছু, খালি রিকশা ভাড়া ভাইরা আমার একটু হুজুর দিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।